ভাই বড় ভয়ানক ঘটনা ঘটে গেছে। পরশুদিন রাতে আমি ঘুমোচ্ছি, হঠাৎ করে আমি চোখ খুলে দেখি আমার বউ আমার বুকের উপরে বসে আছে। এই ক্ষেত্রে জব করতে করতেই হঠাৎ করে দেখি গলার স্বর চেঞ্জ হয়ে গেছে ভদ্রমহিলা রীতিমতন যে আমার কলিগের গলা টিপে এরমভাবে উঠিয়ে ধরেছে। হঠাৎ করে একটা অদ্ভুত ঘরে আওয়াজে বলে উঠলো, আমাকে এখান থেকে তোমরা তাড়াতে চাইছো? কারোর সাধ্যে নেই আমাকে এখান থেকে তাড়ানোর, আমি এখানকার মালিক। এইবার বলি, নারায়ণ বলিযাগের সময় একটা ঘটনা ঘটেছে। নারায়ণ বলিযাগ ব্যাপারটা, এই যে প্রেত, যারা প্রেতজনী প্রাপ্ত হয়েছে ডেফিনেটলি মৃত্যুর পর, তারা কি নিজের সাথে এদেরকে নিয়ে যেতে চায়? ধরুন কারোর বাড়িতে প্রেতাত্মা রয়েছে বা এরকম নেগেটিভ স্পিরিট রয়েছে, সেটা বুঝবো কি করে? যে সবসময় আষ্টে গন্ধ বা বটকা গন্ধ এরকমটা না, অনেক ক্ষেত্রে না ওই মেডিসিনের স্মেল, সুন্দর চন্দনের গন্ধও পাবেন। মৃত্যুর পর কেউই আপনজন হয় না, কেউই আপনজন না। মৃত্যুর পরে কি হয় আমাদের শাস্ত্রে কি বলা আছে? মানে আমার ধরুন ইচ্ছে যে আমার পরিবার পুরো শেষ হয়ে যাক, তাহলে আমি ধূমাবতীর মন্ত্র জপ বাড়িতে বসে করব। এই যে তান্ত্রিক যে পুজো, সেই পুজোর অধিকার কিভাবে পাওয়া যায়? রাধাতন্ত্র বলে একটি কনসেপ্ট আছে, যেটা রাধাতন্ত্র, হ্যাঁ রাধাতন্ত্র। সেটা কি? এই যে দশম বিদ্যা যারা রয়েছেন তারা আমাদের মা, তাহলে মা হয়ে সন্তানের বলি বা সন্তানের রক্তটা কিভাবে গ্রহণ করছে? কৌস্তবের আড্ডা তন্ত্র নির্ভর মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তব। আজকে আমাদের সাথে যে ব্যক্তি রয়েছেন, যে মানুষটি রয়েছেন, তার তন্ত্র সম্বন্ধে এমন সম্যক জ্ঞান আমি খুব কম দেখেছি। আজকে আমাদের সাথে এই আড্ডাতে রয়েছেন গোলকনাথ মৈত্র। তার সাথে আমরা একটা প্যারানর্মাল কেস স্টাডি নিয়ে কথা বলেছি। এরপরে তন্ত্রের এমন গুচ্ছ কিছু রহস্য, গুচ্ছ কিছু ক্রিয়া এবং সবথেকে ইন্টারেস্টিং আমরা বলিদানের বিষয়ে কথা বলেছি তার সাথে। আশা করছি কৌস্তবের আড্ডার আজকের এই পডকাস্ট আপনাদের খুবই ভালো লাগবে। কোথা থেকে শুনছেন আজকের এই পডকাস্ট কমেন্ট করে আমাকে জানান। এবং হ্যাঁ, আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেল, আমরা 1 লাখ সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি, তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখুন। এবং হ্যাঁ, আজকের এই পডকাস্ট আপনাদের কেমন লাগলো, এরপরে আপনারা কি কি বিষয়ে পডকাস্ট চান সেটাও আমাকে জানাবেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা তন্ত্র নির্ভর হরর পডকাস্টে। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো। নমস্কার। বিষয়টা হচ্ছে, প্রথমবার আপনি কৌস্তবের আড্ডাতে এসেছেন এবং আপনার সাথে বেশ কিছু অফ ক্যামেরাতে কথা হচ্ছিল, জিনিসপত্র খুবই ইন্টারেস্টিং লাগলো। তন্ত্রের বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা একদম গভীর গুহ্য কিছু বিষয়ে আলোচনা করছিলাম। আজকে হয়তো সেই দিকেই আমরা এগোবো, কিন্তু তার আগে আমি একটা জিনিস জানতে পেরেছি, আপনি বাই প্রফেশন একজন লয়ার, আর তাছাড়া আপনি তন্ত্র সাধনাও করেন। আপনি আপনার এক কলিগের কথা বলছিলেন যার বাড়িতে কিছু প্রবলেম হয়েছিল, সে হয়তো পার্সোনাল লেভেলেই আপনার কাছে যায় এবং বলে যে এই প্রবলেম হচ্ছে, এবং আপনি আপনার গুরুর সাথে কথা বলেন এবং গুরু বলেন যে এর সাহায্য করাটা তোমার দরকার, যেহেতু তুমি সাধনার মধ্যে রয়েছো। এই ঘটনাটার ব্যাপারে আমি আগে জানতে চাই। আচ্ছা, কি হয়েছিল? যেমন বললেন যে আমার এক কলিগ হঠাৎ করে এলো একদিন। কোথায় থাকেন উনি? থাকেন বাগুইহাটিতে। আচ্ছা। তো বাগুইহাটিতে থাকা অবস্থাতে উনি আমার কাছে আসেন। তো একদিন এলেন, বললেন যে ভাই একটা নতুন ফ্ল্যাট কিনেছিলেন, তার আগে তিনি মিষ্টি টিষ্টি খাইয়েছেন সবাইকে, সুতরাং একটা আনন্দের মধ্যেই আছেন। তো মাসখানেক পরের ঘটনা, তো উনি এসে বললেন যে ভাই একটু না প্রবলেম হচ্ছে। আমি বললাম কীরকম প্রবলেম? আরে কি হয়েছে, বাড়িতে কি কিছু কি ইঁদুর মাদুরের উৎপাত বেড়ে গেছে নাকি? মানে আমি একটা মজার ছলেই তার সঙ্গে কথা শুরু করলাম। বললো না ভাই, আমার একটা মানে খুবই একটু ব্যক্তিগত প্রবলেম আছে, তো তোমার সঙ্গে একটু জরুরি দরকার আছে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, বলুন তাহলে। তো তিনি আমার চেম্বারেই ছিলেন, তো আমি তাকে বললাম বসুন, বলুন। তো উনি বললেন যে ভাই আমার না এরকম হচ্ছে, মাঝরাতে লাইটটা হয়তো জ্বলে আছে, খুব হালকা ডিম লাইট, নিজেই নিভে যায়, কে নিভে জানি না, হয়তো হতে পারে প্রথমে ভেবেছিলাম যে হয়তো ওয়াইফ হয়তো টয়লেট গেছেন বা কিছু করছেন, আসার পথে হয়তো ভুল করে লাইট নিভিয়ে দিয়েছেন। কিছুদিন থেকে শুরু হয়েছে, ওয়াইফ খুব মানে জোরে চিৎকার করে ওঠে, ভয় পেয়ে ওঠে, হঠাৎ করে উঠে বসে, এরকম হচ্ছে। তো হতে পারে, ঠিক আছে, অনেক সময় হয় নতুন জায়গা, হয়তো কিছু হয়তো উনি শুনছেন বা কিছু হয়েছে, বা ওনার স্বপ্ন টপ্ন দেখছেন,
ভালো করে হাত পা মুখ ধুয়ে শুতে বলুন, আর বালিশের তলায় সাধারণ যেরকমভাবে লোকজন বলে যে একটা হনুমান চাল্লিশা, একটা গীতা রেখে দিন, একটা পেরেক রেখে দেবেন রাত্রে শোয়ার সময়, লোহার পেরেক একটা ছোট কিনে রেখে দেবেন, ওটা দেখবেন কিছু অসুবিধে হবে না। এটা হয় জেনারেলি, সবাইকার হতে পারে। তো তারপরে দেখি 3-4 দিন উনি আর এলেন না অফিসে না আসার পরে হঠাৎ করে একদিন দেখি বেশ একটু উদ্ভ্রান্ত মতনই চেহারা, মানে দেখলে বোঝা যাচ্ছে যে তিনি খুবই উদ্বিগ্ন, মনের দিক থেকে খুবই টেনশনে আছেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে? বললো আপনার কাছেই আসছিলাম, চলুন একটু আপনার কাছে কথা বলবো। না, হ্যাঁ আসুন। তো এলেন। ভাই বড় ভয়ানক ঘটনা ঘটে গেছে। পরশুদিন রাতে আমি ঘুমোচ্ছি, হঠাৎ করে আমি মনে হলো আমার বুকের ওপরে বোধহয় কেউ একটা বড় ভারী জিনিস এসে ধপ করে পড়লো। আমি চোখ খুলে দেখি আমার বউ আমার বুকের ওপরে বসে আছে। বউ বুকের ওপরে বসে আছে। তো আমিও একটু চমকে গেলাম, কারণ দেখুন এগুলো গল্পতে শুনেছি, বা এই রকম ঘটনা আমার জীবনে প্রথম। আমি তো এরকম শুনিনি, এগুলো গল্প কাহিনীতে শুনেছি, টিভিতে দেখেছি, বা এরকম ডাইরেক্ট কথা আমি শুনিনি। সর্বনাশ। তো বললো যে ভাই এরকমভাবে, আমি হঠাৎ করে তখন না তাকে আমি চিৎকার যখন করেছি, তখনও ধপ করে কাটা কলা গাছের মতন আমার পাশে পড়ে গেল। আমি ওকে শুইয়ে টুইয়ে দিলাম, জল টল দিলাম। সেই দিন রাত থেকে না আমি আর ঘুমোতেই পাচ্ছি না, মানে ঘুম প্রায় নেই বললেই চলে। খাওয়া ঘুমে ভুলে গেছি, এবং আমার বউও না ধীরে ধীরে কিরকম একটা অসুস্থ টাইপের হয়ে যাচ্ছে। তো আমি বললাম এ তো ভয়ানক ঘটনা। ঠিক আছে। বললো ভাই আপনাকে আমার বাড়ি যেতে হবে, কিছু একটা যাই প্রবলেম হোক সেটা দেখতে হবে। ঠিক আছে, আমি যাব, কোনো অসুবিধে নেই। তো বাড়ি এলাম, এসে আমার গুরুদেবকে আমি জানালাম ঘটনাটা। তো গুরুদেব তো এখানে না, তারাপীঠে আছেন ওনার। তো সেই হিসেবে আমি ওনাকে জিনিসগুলো জানালাম। উনি সিদ্ধ মহাপুরুষ, সাধক স্বপন পরমহংস। তো ওনাকে জানানোর পরে উনি বললেন যে ঠিক আছে তুমি যাও, গিয়ে দেখো, নিশ্চয়ই এটা তো তোমার কর্তব্যের মধ্যে পড়ে, তুমি গিয়ে দেখো, তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি, কোনো অসুবিধা হবে না, তুমি যাও। দেখুন প্রত্যেকটা কাজ করতে যাওয়ার আগে গুরুর আদেশ, যতক্ষণ গুরু দেহে আছেন গুরুর আদেশ নেওয়া আপনার কর্তব্য। কারণ কোনো একটা কাজ করতে যাচ্ছেন, যদি গুরু কৃপা হয়, সে যত শক্ত যত বাজে কাজ হোক না কেন আপনাকে সেই কাজ সাকসেস দেবে। গুরু কৃপা মানে আপনার উপরে যদি গুরু কৃপা থাকে, কোনো কাজই আপনার কাছে অসাধ্য নয়, সমস্ত কিছুই আপনার সাধ্যাতীত কিছু নেই গুরু কৃপা যদি থাকে। তো সেই হিসেবে আমি তখন গেলাম। যখন আমি ঢুকতে যাচ্ছি, দেখুন 25 বছরের সাধন জীবন, বহু ছোটবেলার থেকে বংশ পরম্পরা থেকে প্রাপ্ত, এবং তারপর তো গুরু পরম্পরা থেকে প্রাপ্ত বিভিন্ন রকমের শিক্ষা এবং দীক্ষা সাধনা এগুলো পেয়েছি। তো ন্যাচারালি সেই হিসেবে যখন ঢুকতে যাচ্ছি, একটা আনকানি ফিলিংস হলো। এরকম নয় যে আমি দেখতে পেলাম একটা কালো ছায়া সরে গেল, কি একটা কিছু একটা আমি দেখতে পাচ্ছি, সেরকম নয়। তো আমার একটা আনকানি ফিলিং, মানে একটা অদ্ভুত ফিলিংস, যে একটা নেগেটিভ একটা ভাইবস পেলাম আমি। ঠিক আছে, একটু ভেতরে ঢোকাতে একটা অদ্ভুত গন্ধ পাওয়া গেল। কিরকম গন্ধটা ঠিক বলে, মানে ভালো নয়, কটু গন্ধই বলা যায়। একটা অদ্ভুত টাইপের হালকা কটু গন্ধ ভেসে আসছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি কিছু পাচ্ছ? তো বললো না দাদা, আমি তো কিছু পাচ্ছি না, কোনো অসুবিধে তো আমার হচ্ছে না। গন্ধটা কি আষ্টে টাইপের ছিল? আষ্টে নয়, ওটা না একটা মানে মরা পচা টাইপের, খুব একটা গন্ধ হয় না, একটা মানে মরা পচা টাইপের, বা কোনো জিনিস যদি হয়তো মরে গেছে, সেটা হয়তো বেশ কিছুদিন ধরে ফেলা, ডিকম্পোজড হচ্ছে, পচছে, তার একটা খুব হালকা, মানে তীব্র গন্ধ কিন্তু নয়, একটা হালকা মাঝে মধ্যে একটা হালকা গন্ধ যেমন একটা ভেসে বেড়ায়, সেরকম একটা ভাসছে। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে। কিন্তু ওনার স্ত্রী একদম স্বাভাবিক, এসে আমাদের চাটা দিলেন। তো ন্যাচারালি চা ফা খেলাম, সমস্ত কিছু করলাম। আমি তখন বললাম যে ঠিক আছে দেখি কি আছে। বললাম যে ঠিক আছে একবার চলো ঠাকুর ঘরটা দেখি। তো ঠাকুর ঘরে গেলাম। আমি বললাম এক কাজ করো, যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়াতে একটু দরজা জানলা বন্ধ করো, দরজা জানলা বন্ধ করে একটু প্রদীপ জেলে একটু বসো, তোমরা বসো, আমি একটু জপ করে নিই। মানে আপনি যে ক্রিয়ার কথা বলছেন সেটা কি ত্রাটক বলে ওটাকে? না 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 না, এটা সম্পূর্ণরূপে আলাদা একটি ক্রিয়া। তো এগুলো গুপ্ত ক্রিয়া, আমি বলতে পারবো না অন ক্যামেরা।
সুতরাং আমি বললাম যে ঠিক আছে তোমরা একটু বসো, কারণ এটা আমার জানার দরকার ছিল যে সত্যি সেখানে কিছু আছে কিনা। একটি বিশেষ মন্ত্র জপ আছে, সেই জপ করে যদি জল ছেটানো হয়, যদি কোনো রকম কোনো অশুভ শক্তি সেখানে বিরাজ করে সেটি সামনে আসে, প্রকট হয়। আচ্ছা, সেটা প্রকট হয়। ওকে, ঠিক আছে, তো সুতরাং প্রকট হয়। তো সেই হিসেবে আমি যখন নিজেকে বন্ধন করে দিলাম, ওদেরকেও বন্ধন করে দেহ বন্ধন করে আমি নিজেকে বসলাম। তো ওদেরকে বললাম তোমরা বসো। ওর বাবা মাও ছিলেন, বললেন ঠিক আছে বসি। ওরা সবাই বসলেন পেছনে, আমি অন্ধকার করে, ওরা একটু দূরে বসে আছে। আমি বসে ঠাকুরের সামনে গুরুদেবকে স্মরণ করে, পরম গুরুদেব গুরু পরম্পরাকে স্মরণ করে আমি আমার ইষ্টমন্ত্র জপ এবং বিভিন্ন যে তারপরে যে মন্ত্র, বিশেষ মন্ত্র জপ শুরু করেছি। হঠাৎ দেখি, কিন্তু নিয়ম হচ্ছে ওই মন্ত্র জপ সম্পন্ন করে জলটাকে মন্ত্রপুত করে চতুর্দিকে ছেটালে যদি কোনো অশুভত্ব থাকে বা অশুভ শক্তি থাকে সেটা প্রকট হয়। এই ক্ষেত্রে জপ করতে করতেই হঠাৎ করে দেখি গলার স্বর চেঞ্জ হয়ে গেছে ভদ্রমহিলার, যার ওপরে মানে মানে আমার কলিগের ওয়াইফ, গলার স্বর চেঞ্জ হয়ে গেছে। ভদ্রমহিলা রীতিমতন যে আমার কলিগের গলা টিপে এরমভাবে উঠিয়ে ধরেছে। কি বলছেন? গলা টিপে এরমভাবে উঠিয়ে ধরেছে। আমি চোখের সামনে যে দেখছি, আমি মনে মনে ভাবছি এবারে আমি কি করবো। আমি নিজেই খেই হারিয়ে ফেলেছি। আমি হাঁ করে, এবার ওনার বাবা মা কাঁদছে, বাবা বলছে বৌমা কি করছো, ছেড়ে দাও ছেড়ে দাও বৌমা ছেড়ে দাও। আর এর যে কষ্ট হচ্ছে, গো গো করছে, বলছে গোলকদা কিছু করুন, গোলকদা কিছু একটা করুন, খুবই চেষ্টা করছে বলার মুখ দিয়ে। কিন্তু তিনজনেরই দেহবন্ধন করো আপনাদের, তা সত্ত্বেও? হ্যাঁ, তা সত্ত্বেও সবাইকার দেহ আমি বেঁধে দিয়েছি, আমার দেহও বেঁধেছি, তারপরেও ওই রকম ঘটনা। ওর ভেতরে যে কিভাবে এসছে জানা যাচ্ছে না। ঠিক আছে, তো এবার আমি ভাবছি যে কি করব। আমি গুরুদেবের নাম নিয়ে আমার হাতে যে জপের মালা ছিল সেই জপের মালাটাই ওর কপালে ঠেকিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ধপ করে ওকে ছেড়ে দিল এবং ও অজ্ঞান হয়ে পড়ে গেল। তো আমি বললাম যে ঠিক আছে, এবার কি করা যায়। এইবার বিভিন্ন রকমভাবে আমি ক্রিয়াতে বসলাম। ক্রিয়াতে বসার পরে আমি বললাম আপনারা একটু দূরে চলে যান। আপনি জব থেকে যেহেতু উঠে গেছিলেন, ক্রিয়াটা কি আবার প্রথম থেকে শুরু করতে হয়েছে? হ্যাঁ, আবার প্রথম থেকে শুরু করতে হলো, কারণ তখন আমার আর কোনো উপায় ছিল না, কারণ ওরা এতটাই দূরে এবং ওকে ধরে তুলে নিয়েছে। আমার ওকে, যদিও আসন ত্যাগ করা সাধকের উচিত নয়, এটা মারকপ্রদ, কিন্তু সেই মুহূর্তে আমি এটা ভুল হয়েছিল আমার, সেটা আমাকে গুরুদেব পরে বলেছিলেন এটা আমার ভুল, অন ক্যামেরাই স্বীকার করছি এটা আমার ভুল হয়েছিল। কিন্তু তখন অনেক দিন আগের কথা, তো প্রথম ভাবাবেগে এটা হয়েছে। তো ন্যাচারালি তখন আমি এক কাজ করি, জানলাম ঠিক আছে আবার ক্রিয়া শুরু করি, প্রথম থেকে ক্রিয়া শুরু করি। ওদেরকে আমি বসাই, এবার ওদেরকে বলি একদম সামনাসামনি বসো। এবার প্রত্যুষকে বলি সবাই একটু দূরে দূরে বসো। তো এই সমস্ত জিনিসগুলো, জায়গাগুলোকে আমি যখন ইয়েগুলোকে করি, তখন প্রত্যেকে সবাই যখন দূরে দূরে বসে আছে, তখন সেই হিসেবে তখন এদেরকে কি করলাম যে বিভিন্ন রকমের ক্রিয়া করে যখন আমি জিনিসগুলোকে করতে শুরু করি, হঠাৎ করে যখন আমি এইবারে কিন্তু আর হঠাৎ করে আসেনি, এইবারে আমি পুরো ক্রিয়া সম্পন্ন করে জলটা দিয়ে যখন আমি ওর উপরে ছেটাচ্ছি, হঠাৎ করে একটা অদ্ভুত ঘরে আওয়াজে বলে উঠলো। চোখ দুটো দেখলাম একটু অন্যরকম, এরম নয় যে কোনো রকম অদ্ভুত হয়েছে, চোখের চাহনিটা বদলে গেছে। আচ্ছা, এরম নয় যে টিভিতে যেমন দেখায় চোখ সাদা হয়ে গেল, ইয়ে হয়ে গেল, সেসব কিছু না। চাহনিটার ভেতরে একটা হিংস্রতা পরিলক্ষিত হলো। বলে ঘরে গলাতেই বলছে যে আমাকে এখান থেকে তোমরা তাড়াতে চাইছো, কারোর সাধ্যে নেই আমাকে এখান থেকে তাড়ানোর, আমি এখানকার মালিক। আচ্ছা, বলে ধপ করে কিন্তু পড়ে গেল। তখন আমার মাথায় এলো যে আমাকে এইবার দেখতে হবে, এই যে আমি এখানকার মালিক, ও কিন্তু হিন্টস দিয়ে গেল ও কে সেটা জানানোর জন্য। আমি তখন যে আমার কলিগ, তার নাম হচ্ছে সুরজ, ঠিক আছে, অবাঙালি, ঠিক আছে, সুরজ কুমার পান্ডে। তো সুরজকে আমি বললাম যে কাজ করুন, যে কিন্তু পান্ডে হলেও সে বহু বছর এখানে থাকতে সে নাম না বললে কখনোই বোঝা যাবে না যে সে অবাঙালি। তো যাই হোক, রাজস্থানের লোক, ওরা রাজস্থানের থেকেই এসছে, কিন্তু পান্ডে
ইউপি, বা আমি ওদের অরিজিন সম্বন্ধে অতটা জানি না। তো যাই হোক, কিন্তু অবাঙালি ছিলেন। তো যাই হোক, তো ওদেরকে আমি বললাম যে আপনারা কোথা থেকে ফ্ল্যাট কিনেছেন তার হিস্ট্রি জিওগ্রাফি বার করুন। এর হিস্ট্রি জিওগ্রাফি যখন পাবেন তাহলে নিউ বিল্ড ফ্ল্যাট ছিল না, এটা রিসেল ফ্ল্যাট ছিল। আচ্ছা, ঠিক আছে, রিসেল ফ্ল্যাট মানে ধরুন প্রায় ফ্ল্যাটটার বয়স আমি যা শুনেছিলাম এখনো মনে পড়ছে না, 12 বছর 13 বছর তো মিনিমাম, 12 থেকে 15 বছরের ফ্ল্যাট পুরনো, কম দামে পেয়েছিল, বড় ফ্ল্যাট কিনে নিয়েছে। তো ন্যাচারালি এবার হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত কিছু জানলাম, দেখুন এখন আর কিছু হবে না। আমি ওকে একটা বিশেষ মন্ত্রপত্র রুদ্রাক্ষ দিলাম, এটা পড়ে থাকুন, এই মুহূর্তে কিছু আর হবে না, আমি গৃহবন্ধন করে যাচ্ছি, আপনি আগে হিস্ট্রি জিওগ্রাফিটা বার করুন, কারণ হিস্ট্রি জিওগ্রাফি না বার করলে কোনো কাজ করা যাবে না এই ক্ষেত্রে। বহু কষ্টে ওরা হিস্ট্রি জিওগ্রাফি বার করে যে এর আগে যে রিসেলার যিনি সেল করেছেন তার কিছু অসুবিধে হচ্ছিল, তার বাড়িতে একটি মৃত্যুও ঘটে, তার মেয়ের মৃত্যু ঘটে, হ্যাঁ মেয়ের মৃত্যু ঘটে, এবং তার আগে তারা যেখানে ছিল তারা ভালো ছিল, এখানে এসে মেয়ে ক্রমশ অসুস্থ হয়ে পড়ে এবং তার ক্যান্সার ধরা পড়ে, ফলে মৃত্যু ঘটে। এবং তার আগে যারা ছিল তখন সেখান থেকে বের করা হয় যে ওখানে একজন ভদ্রলোক থাকতেন অবিবাহিত, এবং তিনি শেষ দিকে বিভিন্ন রকমের রোগে জর্জরিত ছিলেন, উনি আত্মহত্যা করেন, রোগের কারণে আত্মহত্যা করেন। বিভিন্ন রোগে জর্জরিত ছিলেন, একা ছিলেন, কোনো রকম স্ত্রী পুত্রাদি নেই, বিয়ে থা করেননি, উনি রোগের কারণে যন্ত্রণা ক্লিষ্ট শরীর রাখার থেকে না থাকা ভালো, এইভাবে তিনি আত্মহত্যা করেন। তো এবং সেই আত্মহত্যার পরে ওই যে সোসাইটির লোকেরা যারা ছিল তারা হয়তো ওই সেটা পুলিশ দিয়ে বার করিয়ে আলাদা করে সেগুলো মর্গে রেখে পোড়ানো হয়, পুলিশ যেমন পুড়িয়ে দেয় লাশ, সেরকম বেওয়ারিশ লাশ পুড়িয়ে দেয়। এবং তার এক ভাইপো, সে বাইরে ছিল কোনো কারণে, সে হয়তো সেইখান থেকে শ্রাদ্ধ শান্তি করে দেয়, এবং তারপরে ওর ভাইপো অনেক কম দামে ওই ফ্ল্যাটটা ওই ভদ্রমহিলাদের বিক্রি করে দেয় যার মেয়ের মৃত্যু ঘটে। তো ওই ভদ্রমহিলাও প্রায় বছর 2 মতন ওই ফ্ল্যাটে ছিলেন, কিন্তু মেয়ে মারা যাওয়ার পরে ওনারা ওই ফ্ল্যাট ছেড়ে দিয়ে চলে যান। ওনারা কাউকে কিছু বলেননি, ব্রোকারের মাধ্যমে ফ্ল্যাটটা বিক্রি হয়, কারণ ওই ভদ্রমহিলা বলেছিলেন আমরা এই মুহূর্তে কোনো কথা বলার অবস্থাতে নেই, ব্রোকারকে বলেছিল আপনারা বিক্রি করিয়ে দিন, যা হবে আপনি যেখানে বলবেন রেজিস্ট্রির দিন চলে আসবো। এই হিসেবে ব্রোকারের মাধ্যমে ওই ফ্ল্যাট কিন্তু একজন ব্রোকারের তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া ছিল, তার মাধ্যমেই ওইটা বিক্রি হয়। এবং ও সেটা কম দামে একটা বড় বাই 3.5 BHK, আজ থেকে ধরুন 15-16 বছর আগের ফ্ল্যাট, একটা ভালোই পজিশানে, কিন্তু 3.5 BHK একটা স্টোর রুম টাইপের ছোট্ট আছে, তো আমি 3.5 BHKই বলবো, বেশ বড় ফ্ল্যাট, নিয়ার অ্যাবাউট প্রায় 1500 স্কোয়ার ফিটের মতন, অনেক বড় ফ্ল্যাট। আগেকার ফ্ল্যাট তো বড় ফ্ল্যাট হয়, ন্যাচারালি তো কম দামে পেয়েছে, কিনে নিয়েছে লোভের বশে, চট করে ওই সব যে অঞ্চলে ও থাকে সেই অঞ্চলে 1500 স্কোয়ার ফুটের ফ্ল্যাট অন্তত 1 কোটি টাকা দাম, একদম ঠিক আছে। তো সেটা ও পেয়েছে মাত্র 45 লাখে, জলের দরে। কথা বলছেন এই যে ঘটনাটা, এটা বলছি আমি আপনার 2013 শেষ, আচ্ছা ডিসেম্বর মাসেরই ঘটনা। 45 লাখে পেয়ে গেছে, হ্যাঁ 3.5 BHK 1500 স্কোয়ার ফিটের উপর, 1500-1600 স্কোয়ার ফুট, 45 লাখে, আর বাগুইহাটের মতো এরিয়া, একদম লোক সামলাতে পারেন, একদম মুখে। এখন ওখানকার ওই রকম ফ্ল্যাটের দাম 1.5 কোটির নিচে হবে না, এখন তো হবেই না, এখন যা অবস্থা তাতে হবেই না। তো সে একদম পুরো মুখে ফ্ল্যাট পেয়েছে, নিয়েছে। এইবার যখন জানা গেল তখন আমি বললাম দেখো ভাই, এইবার তোমাকে একটা কাজ করতে হবে, যেহেতু আত্মহত্যা করেছিল পুষ্করে গিয়ে ওনার নামে আহুতি দিতে হবে, এই বিধান আছে, যদি না জানা হয় পুষ্করে গিয়ে সঙ্গে সঙ্গে পুষ্কর ছুটলো, পুষ্করে গিয়ে আহুতি দেওয়া হলো। এই বাড়িতে আমি বললাম যে একটা পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন, অন্যান্য ব্রাহ্মণ দ্বারা, বৈদিক ব্রাহ্মণ দ্বারা পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন এবং নারায়ণ বলিযাগ করে সম্পূর্ণ করে। এইবার বলি, নারায়ণ বলিযাগের সময় একটা ঘটনা ঘটেছে। নারায়ণ বলিযাগ ব্যাপারটা কি?
এটি একটি বিশেষ নারায়ণ পুজো, ঠিক আছে, যে বলি ক্ষেত্রে কথাটা আছে আমি তাই এই ক্ষেত্রে বলি মানে বলি প্রদত্ত হয়, ঠিক আছে, সেই জন্য নারায়ণ বলিযাগ বলা হয়। এটি বিশেষ পুজো, বিভিন্ন গৃহ শান্তির ক্ষেত্রে, দোষ পেলে অভিশাপ মোচন করতে, প্রেতনাশক হিসেবে নারায়ণকে তো বলা হয় প্রেতনাশক নারায়ণ, প্রেতনাশক বিষ্ণু। সুতরাং সেই সমস্ত প্রেত বাধা, ঠিক আছে, এগুলো দূরীকরণ করতে নারায়ণ বলিযাগ করা হয়। এই নারায়ণ বলিযাগ যখন সম্পন্ন, যখন হোমে যজ্ঞাহুতি দেয়া হচ্ছে, হঠাৎ করে আগুনটা না বেড়ে হুস করে উঠেছে। এটা অনেকে বলতে পারে যে ভাই এটা তো সায়েন্টিফিক রিজন, বিভিন্ন রকমের আহুতি পড়েছে, হয়তো হঠাৎ করে খুঁচিয়ে উঠেছে। কিন্তু যখন পূর্ণাহুতি দেওয়া হলো তখন সবাইকার, এটা তখন তো আর মানে রেকর্ডিং হয়নি, কারণ সেই মুহূর্তে অতটা এইরকমভাবে কিছু হলেই ক্যামেরা নিয়ে বসে যাওয়া সেরকম ব্যাপারটা ছিল না। 2013-14 তো অতটা এতটা এরকম ছিল না যে কিছু হলেই ক্যামেরা নিয়ে বসে যাব। স্মার্টফোন এসে গেছে কিন্তু অতটাও সব কিছুতেই ক্যামেরা রেকর্ডিং করবো এই জিনিসটা আসেনি তখনও। তো ন্যাচারালি তখনও 10 GB 12 GB মানে মেমোরি নিয়ে ফোন সব বিশালভাবে দৌড়ে দৌড়ে চলতো আর কি। তো ন্যাচারালি ওই সময়কার কথা বলছি, সবাইকার চোখের সামনে আমি প্রমাণ দিয়ে দিতে পারি, কারণ সেখানে অনেক লোকজন আছে। যদি কেউ বলে না হয়নি, 10 জনকে জিজ্ঞেস করো, ওখানে বহু লোকের সমাগম হয়েছিল, 30-40 জন এসেছিল, তাদের প্রত্যেকেরই আছে, সেই বাড়িতেও হয়েছিল। একটা না অদ্ভুত কালো, মানে কালো বলবো কি ওটা ছাই ছাই রঙা বলবো, একটা অদ্ভুত টাইপের ধোঁয়া উঠে যেন মানে হুস করে একটা উঠলো, উঠে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে তারপর থেকে ওই পুজো সম্পন্ন হওয়ার পর থেকে ভদ্রমহিলার আর কোনোদিন কিছু হয়নি। ভদ্রমহিলার মধ্যে কি পজেশন ঘটেছিল, প্রেতাত্মার ভরটা ঘটেছিল? না দেখুন, এইরকম ভাবে তো একটি শরীরের ভেতরে একটি আত্মা থাকে, এরম ভাবে বলা যায় না যে একটা আত্মাকে সরিয়ে দিয়ে আর একজন আত্মা ঢুকে গেছে। এগুলো কি হয়, এগুলো একটা মানে তার উপরে ভর করে বা তার মনের সঙ্গে ও কথা বলে, সেই আত্মাটাকে কমজোর করে তার মনটাকে ওরা ক্যাপচার করে ওরা যেটা চায় সেটা বলাতে চেষ্টা করে। মানুষের এই যে মনের ওপরেই ওদের না ক্যাপচারটা বেশি হয়, ওরা ভ্রমিত করে মানুষকে। এই যে বিভিন্ন প্রেতাত্মা বলুন, দেখুন আবার অনেকে বলবেন না প্রেতাত্মার তো অস্তিত্ব নেই, কিন্তু এটা ভুল কথা, ঠিক আছে। যদি আমি ভগবান মানি তাহলে আমাকে ভূতও মানতে হবে, যদি ভগবান মানি, যদি শুভ শক্তি মানি, অশুভ শক্তিও মানতে হবে, কারণ এটা মানে এটা আছে, ঠিক আছে। এরা কি করে, এরা ভ্রমিত করে, এরা চালনা করতে চায়। কিন্তু যারা দেখবেন খুব শক্ত মনের মানুষ বা যাদের আত্মবিশ্বাস তীব্র, যারা জপ তপ করে, যাদের সাধন ক্ষমতা আছে, সাধন ক্ষমতা মানে এই নয় যে চিতা সাধনা, সব সাধনা, শ্মশান সাধনা, এরকম বলছি না। সাধারণ বাড়িতে বসে গুরুমন্ত্র জপও যারা করে আসনে বসে, যদি তারা নিয়মিত ঠিকভাবে জপ করতে পারে, তাদের মধ্যেও একটা সাধন ক্ষমতা তৈরি হয়। তো সেই সাধন ক্ষমতার জোরে সবাইকে এরা ক্যাপচার করতে পারে না, কিন্তু যারা দুর্বল, শারীরিক দিক থেকে দুর্বল, মানসিক দিক থেকে দুর্বল, তাদেরকে কিন্তু এরা খুব সহজেই ভ্রমিত করে, যেটা আমার ওই কলিগের ওয়াইফকে করেছিল। সেই ভ্রমিত করার একটা চেষ্টা করেছিল। যাই হোক, এইটা আমাদের কাছে খুবই মানে ভালো কথা যে প্রপারলি পুষ্করে গিয়ে তার পিণ্ডদান এবং তার আত্মার শান্তি কামনা করার পর বাড়িতে এসে পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন, নারায়ণ বলিযাগ করে এবং তাদের গৃহশান্তি সমস্ত রকমভাবে বাস্তুযাগ সমস্ত কিছু করে তাদের বাড়ি এখন কিন্তু তারা খুব খুশি। তারপর থেকে ওনার ওয়াইফের ওপরে কোনো রকম অসুবিধে হয়নি। এবং ওনার বাড়িতেও যে এই অনেক সময় উনি আর একটা কথা বলেছিলেন যে যখনই রাত্রিবেলা জল খেতে উঠলাম কি টয়লেট যেতে উঠলাম, একবার ওনার বাবা যেন কেউ যেন ধাক্কা দিয়েছিল, পড়ে গেছিল, ঠিক আছে, কেউ যেন একটা ধাক্কা মেরেছিল ওনার বাবা টয়লেট করতে, তো হঠাৎ করে পড়ে গেছিল। যাই হোক, ভগবানের কৃপাতে কিছু হয়নি, কিন্তু পড়ে গেছিলেন। এবং ওনাদের মাঝে মধ্যেই মনে হতো ঘরে যেন কোনো একটা ছায়া সরে গেল, কিছু একটা চলে গেল, কিছু একটা দাঁড়িয়ে আছে কোথাও, কিন্তু সেটা নেই। ওরা যখন ঘুরে দেখছে, আলো জ্বালিয়ে দেখছে, কিছু নেই। এটা ওদের প্রথম ওরা ভেবেছিল মনের ভ্রম। ক্রমশ এই ঘটনাটা ওনার স্ত্রীর ওপরে জাঁকিয়ে বসে, যেহেতু ওনার স্ত্রীর ওপরেই এই ঘটনাটা, এই কারণে যাকে উনি একটু দুর্বল প্রকৃতির
একটু মেন্টালিটির দিক থেকেও দুর্বল, শারীরিক দিক থেকেও দুর্বল। সুতরাং সেই হিসেবে ওনার ওপরেই জাঁকিয়ে বসে জিনিসটা। দেখবেন যেখানে আপনি যদি দুর্বল বলেন না, দুর্বলের ওপরে সবলের অত্যাচার, তো সুতরাং এটাও কিন্তু সেই তাই। মাঝখানের যে ফ্যামিলি ছিল যেখানে ওই মেয়েটা মারা গেল, কি মনে হয় আপনার? মেয়েটাকে কি মেরে দেওয়া হয়েছিল? এটা যেটা আমার মনে হয় যে আসলে যে ছিল তার তো আত্মার শান্তি হয়নি, এবং নিশ্চয়ই তার কামনা বাসনা প্রচুর ছিল। সুতরাং বিবাহ হয়নি, একটা পুত্র সন্তান নেই, কোনো ব্যাপার নেই, একা থাকতেন, একাকিত্বে ভোগা, একটা ডিপ্রেশন, একটা ফ্রাস্ট্রেশন, কিছু চাওয়া পাওয়া বাসনা, এগুলো নিয়েই তিনি মৃত্যুবরণ করেছেন। তার যন্ত্রণা ক্লিষ্ট শরীরের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। সুতরাং প্যাথেটিক। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত আত্মারা প্রেতজনি প্রাপ্ত হয়, এবং এই প্রেতেরা কিন্তু খুব একটা ভালো হয় না। এরা অন্যকেও, নিজের কষ্টটা অন্যকেও দিতে চায়, যে আমি যেমন কষ্ট পেয়েছি অন্যরাও সেইভাবে কষ্ট পায়। একটা প্রতিহিংসা এদের মনের মধ্যে থাকে। এই যে প্রেত, যারা প্রেতজনি প্রাপ্ত হয়েছে ডেফিনেটলি মৃত্যুর পর, তারা কি নিজের সাথে এদেরকে নিয়ে যেতে চায়? কিছু ক্ষেত্রে এরা প্রতিহিংসা পরায়ণতার জন্য এটা অনেকে বলে নিয়ে যেতে চায়। আমার মনে হয় এটা নিয়ে যাওয়া নয়, ঘটনাটা হচ্ছে তার ক্ষতি করা, তাকে শেষ করে দেওয়া, তার শরীরটাকে মানে তাকে ধীরে ধীরে মানে সেই জায়গাটাকে নষ্ট করা, এই জিনিসটা দেখুন। এবার সে মৃত্যুর পর তাকে নিয়ে গেল কি নিয়ে গেল না সেটা কিন্তু আমরা ওরমভাবে বোঝা যায় না, কারণ আমরা জীবিত, আমরা সবাই জীবিত। এরমভাবে এই দেখো এই আত্মা বেরোলো, ওই দেখো হাত ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা সম্ভব নয়। এগুলো হচ্ছে ভুলভাল কথা। এগুলো অনেকে বলে এই দেখো এখানে অনেকজন লোক বসে আছে, এই আমার পাশে কেউ কথা বলছে, এই উনি আমাকে এইটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, এগুলো ভুলভাল কথা, এগুলো হচ্ছে ফেক। এই যেগুলো ফেক কথা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুটো প্রশ্ন করব। ধরুন কারোর বাড়িতে প্রেতাত্মা রয়েছে বা এরকম নেগেটিভ স্পিরিট রয়েছে, সেটা বুঝবো কি করে? এগুলোর দেখুন কিছু কিছু টোটকা আছে, ঠিক আছে। এখন এগুলো তো মানে ইউটিউব খুললে বহুল প্রচলিত টোটকা, কিন্তু সেই ক্ষেত্রে যদি কোনো রকম তার সঙ্গে যদি কোনো রকম ঘটনা ঘটে, যে বাড়িতে হয়তো একটা সবসময় একটা সামথিং প্যারানর্মাল, ধরুন কিরম বলুন তো, মানে ধরুন একটা গন্ধ, মানে যতই আপনি ঘর ফিনাইল দিয়ে মুছুন, বাড়িতে ধূপধুনো জ্বালান, যেই ধূপধুনোটা চলে গেল সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত টাইপেরই একটা হয়তো বোটকা গন্ধ, সেটা আঁশটেও হতে পারে। এটা আঁশটে গন্ধটা এখন হয়ে গেছে, এটা ইউটিউবের গল্পের লেখকদের জন্য হয়ে গেছে, একটা আঁশটে গন্ধ ভেসে আসছে। এগুলো ভুলভাল কথা। একটা গন্ধ একটা অদ্ভুত, কিন্তু সাধারণ মানুষ হয়তো সেটা নাও পেতে পারেন। ইভেন আমি একটা জিনিস পেয়েছি নিজের এতে, যে সবসময় আষ্টে গন্ধ বা বটকা গন্ধ এরকমটা না, অনেকে অনেক ক্ষেত্রে না ওই মেডিসিনের স্মেল পায়, মানে মেডিসিন কেন, সুন্দর চন্দনের গন্ধও পাবেন আপনি, সুগন্ধি আতরেরও গন্ধ পাবেন। আপনি ভাববেন যে বাবা হয়তো নিচে কেউ ধূপ জ্বালিয়েছে বা নিচে কেউ হয়েছে। এগুলো ভুল কথা যে শুধুমাত্র ওই আঁশটে গন্ধ, বোটকা গন্ধ, মরা পচা গন্ধ এগুলো পাওয়া যায় অবশ্যই, এগুলো ইটস এ পার্ট। বাট এছাড়াও মেডিসিনের স্মেল, স্পিরিটের স্মেল, আপনার কি বলবো, পোড়া পোড়া গন্ধ, মানে যেগুলোর কোনো উৎস পাওয়া যাবে না, যেগুলোর কোনো উৎস নেই, আতরের গন্ধ, আপনার কি আতর বুঝতে পারবেন না, একটা আতরের গন্ধ ভেসে আসছে, সুগন্ধ ভেসে আসছে, মানে এই জাতীয় গন্ধ আপনি পাবেন। এরকম নয় যে শুধুমাত্র এই ভূত এলো মানেই বাজে গন্ধ, এটা ভুল কথা। এটা সম্পূর্ণ এগুলো বিভিন্ন, যেমন যদি কেউ চালান করে, প্রেত চালান হলে বিভিন্ন রকমের গন্ধ পাওয়া যায়, যে শুধু ওই বাজে গন্ধ না, এমনও গন্ধ হয়তো হঠাৎ করে ভাবলেন ও পাশের বাড়িতে বোধহয় এখন সুন্দর ধূপ জ্বলছে, এদিকে আপনার ঘরে প্রেত ঘুরছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন না, বা কোনো একটা নেগেটিভ ফোর্স কাজ করছে, বাড়িতে সবসময় ঝগড়াঝাঁটি অশান্তি লেগে আছে। আমি এখানে একটা কথা বলছি, ধরুন কোনো সুগন্ধি ফুল, সেখানে খুব তাড়াতাড়ি কোনো মৌমাছি অ্যাট্রাক্টেড হয়ে যাবে সুগন্ধের জন্য। এই যে বলছেন যে কারোর বাড়িতে প্রেতচালনা করা হলো, ভালো সুগন্ধ পাওয়া যাচ্ছে, আমরা সেই সুগন্ধের ঘুরে একটা জায়গাতে হয়তো মোহিত হয়ে যাই। আমাদের কি মানে আমাদেরকে নিজেদের প্রতি অ্যাট্রাক্ট করাটার জন্য কি এরকম টাইপের স্মেল বেরোতে পারে? অবশ্যই। এই ঘটনাগুলো তো, এই যে গন্ধগুলো পাওয়া,
এই জিনিসগুলো তো অবশ্যই তার একটা পার্ট। হঠাৎ করে হয়তো কেউ দরজা খুলে দেখলো, বাহ একটা সুন্দর ধূপের গন্ধ পাওয়া যাচ্ছে, সে জুঁই হয়তো ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে। সে ভাবলো দেখেছো আমার বাড়িতে বোধহয় আমি তো রোজ একটু ধূপ দিই, মা এসছেন, বাবা এসছেন, দাদা এসছেন, কিছু একটা এসছেন, ঠিক আছে, কিন্তু উল্টো হয়ে গেছে, হয়তো ঘটনাটাই উল্টো। তাহলে আপনি বললেন না একটা জিনিস বাড়িতে ভূত প্রেত আছে কিনা একটা গন্ধের মাধ্যমে বোঝা যায়। আর সব সময় যদি ধরুন একটা অশান্তি লেগে আছে, কিছু হলো কারণে অকারণে অশান্তি, খিটিমিটি, হ্যাঁ, প্রত্যেকে পরিবারের সদস্যরা একে অপরকে সহ্য করতে পারছে না, মানে একে সদস্য মানে আমি এটা বলছি না ভাই ভাইয়ের ছেলে, মানে এরকম না, মানে একদম বাবা ছেলেকে সহ্য করতে পারছে না, বউ হাজবেন্ডকে সহ্য করতে পারছে না, তাকে সহ্য করতে পারছে না, মা ছেলেকে সহ্য করতে পারছে না, অনেক ক্ষেত্রে বাড়িতে থাকতে ইচ্ছা করে না, মানে বিভিন্ন রকমের বাড়ি ছেড়ে চলে যাব, থাকবো না, এই জিনিসগুলো একটা। 3 নম্বর, হয়তো বাড়িতে আছি, কারুর না কারুর শরীর খারাপ, অসুস্থতা লেগেই রয়েছে, মানে উঠলো তো ও পড়লো, ও উঠলো তো সে পড়লো, রাউন্ড সার্কেল আর কাটছে না, যেন কালচক্রে বেঁধে গেছে কেউ, এরকম টাইপের। চতুর্থ, হয়তো দেখা যাবে যে আমার অসুস্থতা হয়েই আছে, আমি তো কেসে যাচ্ছি, আমি অনেক হয়তো বা একটা চামড়ার রোগ বা একটা কিছু রোগ হয়েছে, বা যেন মনে হচ্ছে আমি দুর্বলতার শিকার, মাথাটা সবসময় ভার হয়ে থাকছে, অনেক ডাক্তার দেখাচ্ছি, কোনো কিছুতেই রোগ ধরা পড়ছে না, এরম একটা হতে পারে। আর আলটিমেট এক্সট্রিম হচ্ছে কেউ হয়তো মনে হচ্ছে যখনই যাচ্ছি পেছনে কেউ আছে, পাশ দিয়ে কেউ সরে গেল, একটা অদ্ভুত টাইপের, একা থাকলে ভয় লাগছে, মনে হচ্ছে হয়তো রান্নাঘরে কাজ করছি, উল্টো মুখে দাঁড়িয়ে হয়তো কিছু রান্না বান্না করছি, মনে হচ্ছে কেউ যেন জানলা দিয়ে দেখছে। আবার অনেক ক্ষেত্রে খাবার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে, কাঁচা সবজি বাইরে রাখা হলো সবসময় খারাপ হয়ে যাচ্ছে, ভাত পুড়ে যাচ্ছে, হয়তো 1 দিন 2 দিন পুড়ে যাওয়াটা ওটা হয়তো ভুলে গেলাম, সেটা কোনো ব্যাপার না, রেগুলার বেসিসে ভাত পুড়ে যাচ্ছে, এটা অশুভ লক্ষণ, ঠিক আছে। আপনার খাবার সবসময় নষ্ট হচ্ছে, অশুভ লক্ষণ। রেগুলার দুধ ফেটে যাওয়া অশুভ লক্ষণ। সব সময় হয়তো মানে বাড়িতে কোনো না কোনো, হয়তো বাড়িতে দেখা গেল যে কোনো জন্তু বা কুকুর হয়তো হঠাৎ করে এলো, এসে হয়তো দেখেই উল্টো মুখে দৌড় দিল, বাড়িতে ঢুকতে চাইছে না, বাড়িতে বিড়াল ফিরাল আসছে না, ঠিক আছে, এগুলো কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। হয়তো আমি ঢুকে দেখলাম যে হয়তো বাড়িতে, হ্যাঁ, ফুল গাছে ঠিক মতন ফুল হচ্ছে না, হয়তো বাড়িতে অনেক ফুল গাছ লাগানো রয়েছে, ঠিক মতন ফুল হচ্ছে না, কুঁড়ি অবস্থাতেই রয়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে যাচ্ছে, এই সব। তবে এগুলো ভুল কথা, হ্যাঁ, কিছু ক্ষেত্রে মানা যায় যে তুলসী গাছ শুকিয়ে গেল, কোনো তুলসী গাছে আমি জল না দিলে এমনিতেই শুকিয়ে যাবে, সেটা ওইসবগুলো শুধু ওই তুলসী গাছ শুকিয়েছে মানে আমার বাস্তু খারাপ, এখানে প্রেতাত্মার বসবাস হয়েছে, এগুলো ভুলভাল কথাবার্তা, এগুলো কোনো লজিক নেই, ইললজিক্যাল কথাবার্তা। তো এই একটা এক্সপিরিয়েন্স, এটা খুবই ভয়ানক এক্সপিরিয়েন্স আর কি, শেয়ার করলাম। আরেকটা জিনিস জানতে চাই, মানে শাস্ত্রীয়ভাবে যদি আমি দেখি, মৃত্যুর পরে কি হয় আমাদের শাস্ত্রে কি বলা আছে? মৃত্যু খুব ভালো প্রশ্ন, কিন্তু মৃত্যুর পরে কি হয়, দেখুন গরুড় পুরাণ অনুসারে আমি বলতে পারি যে তার আত্মা প্রথমে প্রেতজনি প্রাপ্ত হয়, তারপরে তার বংশগতভাবে সেটা শ্রাদ্ধ, শান্তি, তার আত্মার প্রতি জলপ্রদান, পিণ্ডদান, এগুলো ক্রিয়ার পরে সে যাত্রা করে পরবর্তী স্টেপের জন্য। কিন্তু মৃত্যুর পরে আত্মা বিভিন্ন ডাইমেনশনের মাধ্যমে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে, আত্মা তো অবিনশ্বর। আর হ্যাঁ, মৃত্যুর পরে যে আত্মাটা বেরিয়ে গেল, এরপরে কিন্তু তার মধ্যে আর থাকলো না। ধরুন আমার বাবা যখন দেহ ছেড়ে দিলেন, তখন কিন্তু তার মধ্যে আমি যে তার ছেলে, ওকে ভালোবাসবো, ওকে আদর করব, আমি চলে আসছি, দেখা দিচ্ছি, এগুলো ভুল কথা। মৃত্যুর পর কেউই আপনজন হয় না, কেউই আপনজন না, সে সম্পূর্ণরূপে আলাদা, সে একটি শক্তি, অবিনশ্বর শক্তি। কোনো মেমোরি থাকে কি তাদের? কিচ্ছু থাকে না। তাহলে এই যে প্রতিহিংসা যারা প্রেতজনি প্রাপ্ত, আচ্ছা আপনি নর্মাল আত্মার কথা বলছেন? সাধারণ যে কোনো আত্মার কথা বলছি, যারা প্রেতজনি প্রাপ্ত হয় তাদেরকে এই ডাইমেনশনেই ভগবান রেখে দেন, সূক্ষ্ম শরীরে। আচ্ছা, এবং সেই জায়গাটাতেই, সেটাকে আমরা প্রেত বলি।
সেটাকে আমরা প্রেত বলছি। আর প্রেতের থেকে আলাদা হচ্ছে আত্মা। সাধারণ আত্মা, নর্মাল আত্মা আলাদা। আচ্ছা, তারা সম্পূর্ণরূপে তাদের হয়তো শ্রাদ্ধ শান্তি হলো, ক্রিয়াকার্য হলো, তারা নিজেদের স্বধামে গমন করলো, সেই জায়গাগুলো আলাদা। আমি কিছুদিন আগে গীতা পাঠ করছিলাম, সেখানে 3টে গুণের কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। একটা হচ্ছে তামসিক গুণ একটা, রাজসিক গুণ এবং সাত্ত্বিক গুণ। এবার ধরুন যে মানুষটা তামসিক, ঠিক আছে, তার মধ্যে হয়তো সে ধর্মের ব্যাপারে হয়তো জানে না, সে নিজের যে শরীরের চাহিদা যা রয়েছে সেটাকে মেটাবার জন্যই সেই দিকেই কাজটা করে, সেরকমভাবে ভাবে না, তামসিক গুণ। রাজসিক হচ্ছে ধর্ম জানে কিন্তু, পরম্পরা জানে কিন্তু সে নিজের শরীরের থেকে বেরোতে পারছে না, নিজের শরীরের যে চাহিদাটা রয়েছে সে পরমাত্মার সাথে বিলীন হওয়ার জন্য যে জপ তপ যা যা করার কথা জানে করতে হবে, কিন্তু সে করতে পারে না বা করে না। সাত্ত্বিক হচ্ছে যারা এই সব কিছুকে ত্যাগ করে নিষ্কাম কর্মযোগের মধ্যে রয়েছে এবং পরমাত্মার কাছে নিজে একজন আত্মা এটা জেনে পরমাত্মার সাথে বিলীন হওয়ার চেষ্টা করে, আত্মসমর্পণ। এবার ধরুন এই যে যারা প্রেতজনী প্রাপ্ত হয়, তারা কি বেশিরভাগ যারা হন তারা কি তামসিক প্রকৃতির হন না, বা রাজসিক প্রকৃতির হন না? এটা একটা দেখুন, তামসিক, রাজসিক এবং সাত্ত্বিক 3টে গুণের কথা আপনি বললেন। সাধনাও কিন্তু 3 প্রকার। হ্যাঁ হ্যাঁ, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। হ্যাঁ। যারা প্রেতজনী তারাই প্রাপ্ত হয়। এবার ধরুন একজন মানে সাধক এবং একজন সাধিকার গল্প, আমি মানে এটা বহুল প্রচলিত গল্প, সবাই জানেন, পডকাস্টে হয়তো বলবে হ্যাঁ এটা তো সাধারণ গল্প, যে একজন যিনি কোনো কারণে বারবনিতা, একজন বারবনিতা মানে হচ্ছে মানে কি বলবো, মানে পতিতালয়ে যারা থাকেন, ঠিক আছে, আচ্ছা একজন, ঠিক আছে। তো তিনি কিন্তু খুব নিজের মনের মতন করে জপ ধ্যান করেন, ঠিক আছে। তার পাশেই একটা মন্দিরের একজন পূজারী, তিনি সর্বক্ষণই জপ করে যাচ্ছেন, কিন্তু রোজ ওকে বলেন, ইস তুমি যে এই কাজ করছো, এটা ঠাকুরের কথা, ঠাকুরের গল্প, মানে মানে শ্রী শ্রী ঠাকুরের গল্প, যে ছোট গল্পের মধ্যে আছে, যে তুমি যে এই কাজ করছো, তুমি যে কি পাপ করছো, এই ঘটনাটা ও কিন্তু বলে যাচ্ছে। এবার দুজনেরই মৃত্যু ঘটে। দেখা যায় যে যিনি ভদ্রমহিলা, তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছেন, গোলকধাম যেটাকে বলা হয়, গোলকধাম। এবং যে পুরোহিত, তাকে যমদূতেরা টানতে টানতে নরকে নিয়ে যাচ্ছে। এটা স্বর্গ নরকের সেই তত্ত্বে যাচ্ছি না, আমি একটা মানে জাস্ট উপস্থাপনা করছি, একটা গল্পের মাধ্যমে জিনিসটা বোঝাতে চাইছি। এবার একজন জিজ্ঞেস করছে যমরাজকে, তার এক সপার্ষদ জিজ্ঞেস করছে যে মহারাজ একটা কথা বলুন, ও সারা জীবন দেহ ব্যবসা করে গেল, ঠিক আছে, আর ইনি সারা জীবন ঠাকুর ভগবানের নাম জপ করে গেলেন, কিন্তু তারপরেও ইনি নরকে যাচ্ছেন, আর উনি কী করে গোলকধাম প্রাপ্ত হন? বলেন যে দেখো, উনি সবাই বলতো উনি তামসিক, কারণ উনি দেহ ব্যবসা করছেন, মদ্য মাংস পান করছেন, বিভিন্ন ক্ষেত্রে উনি তামসের মধ্যে দিয়ে আছেন। আর ইনি সাত্ত্বিক, নিত্য সেবা পূজা করা, এই আহার করা, অভক্ষ বর্জন করা, সমস্ত কিছু করেছে। অভক্ষ বর্জন করা বলতে, অভক্ষ বর্জন মানে যেগুলো ব্রাহ্মণের অভক্ষ হিসেবে যেগুলো শাস্ত্রে ব্যাখ্যা করা আছে, যে যারা বৈদিক ব্রাহ্মণ তারা মদ মাংস এগুলো ছোঁয় না, নিরামিষাশী বিভিন্ন রকম এগুলো বলে। তো সেই ক্ষেত্রে হয়তো উনি করেছেন। তারপরেও কেন যাচ্ছেন? কারণ উনি সর্বক্ষণ এর জপ ধ্যানের প্রতি, উনি জপ হয়তো করছেন কিন্তু মনটা এই দিকে, যে ও পাপ, পুরোপুরি সমর্পণটা ছিল না, ও পাপ করছে, ও কি করছে না করছে তার দিকে ওই পণ্ডিতের খেয়াল, পণ্ডিতের খেয়ালটা তার দিকে, যে উনি কি পাপ করছেন কি না করছেন, এই খেয়ালটা নেই যে না উনি তো, আমি আমার জপ ধ্যান করি। আর এ কি করেছে, এ বলছে এটা তো আমার পেশা, আমার তো আর কিছুই নেই, প্রভু তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু এই ক্ষমা করার মধ্যে দিয়ে ও কিন্তু নিজের জপ ধ্যানটা পূর্ণ সমর্পণ রূপে ভগবানের চরণে অর্পণ করেছে। তাহলে এই যে প্রেতজনী প্রাপ্ত হওয়ার যে ব্যাপারটা, তার সাথে রাজসিক তামসিক গুণের কোনো সম্পর্ক না, নেই? কোনো সম্পর্ক নেই। এবং
যেটা আমার মতে এটা হচ্ছে, দেখুন, কামনা বাসনা নিয়ে যারা মৃত্যু প্রাপ্ত হয়, যে বিশাল কামনা বাসনা নিয়ে, তো সেই ক্ষেত্রে তারা অবশ্যই প্রেজ্জনি প্রাপ্ত হয়। একজন সাত্ত্বিক মানুষের কি এরকম কামনা বাসনা থাকতে পারে? কামনা বাসনাকে দমন করার উপায় বিভিন্ন আছে। আমরা প্রত্যেকেই মানুষ, সুতরাং যদি আমরা বাসনাকে নিজের মধ্যে ওয়েলকাম করি তাহলে বাসনা আসতে বাধ্য। যদি বাসনাকে ওয়েলকাম না করি তাহলে বাসনা আসবে না। অনেক দেখবেন সাধু আছেন যারা হয়তো এককালে সাধু হতে গেছিলেন, পরবর্তীকালে ঘোর সংসারী। সুতরাং এককালে তিনি পঞ্চ ইন্দ্রিয়ের ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু কোনো একটা কারণে তিনি বহুদিন ছিলেনও সেই পথে, কিন্তু কোনো একটা কারণে তার মধ্যে কোনো একটি বাসনা চেপে ধরলো, তিনি হয়ে গেলেন সংসারী। হ্যাঁ, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে মৃত্যুর পরে কি হয়, আপনি বললেন যে একটা প্রেজনী প্রাপ্ত হয় যার জন্য প্রেতাত্মা আসে, আর একটা হচ্ছে সাধারণ আত্মা, সে বিভিন্ন ডাইমেনশনে ট্রাভেল করে। এবার তারপরে কি হয়? এবার তারপরে দেখুন, এই ঘটনাগুলোর বিভিন্ন রকমের ডিবেট আছে, ঠিক আছে, বিভিন্ন ডাইমেনশনে আসে, কিছু পুনর্জন্ম প্রাপ্ত হয়। এবার অনেকে বলবে 84 লক্ষ যোনি ঘুরে আবার মনুষ্য যোনি প্রাপ্ত হবে। এবার এই জিনিসগুলো আবার অনেক সময় বলা হয় পুনর্জন্ম প্রাপ্ত হয়। আমি পুনর্জন্ম থেকেই আসছি, যে শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে মানুষ নিজের যে মানে আত্মাই যদি আমি কনসিডার করি, শরীরটাকে ছেড়ে দেয় এবং নতুন শরীরে প্রবেশ করে। আমরা যেরকম ময়লা কাপড় জামাকে পরিত্যাগ করে নতুন জামা কাপড় পরে থাকি, এই যে পুনর্জন্মের যে কনসেপ্ট, এটা কি তন্ত্রমার্গেও রয়েছে? পুনর্জন্ম তন্ত্রমার্গে অবশ্যই আছে, একদমই সত্যি। কারণ দেখুন, এই যে আমরা যেটা বলি যে সর্বানন্দ ঠাকুর, ঠিক আছে, সর্বানন্দ ঠাকুর যে যার কথা আমরা সর্বজন বিদিত, নাথ পরম্পরাও ওনার থেকেই শুরু হয়েছে। তো এবার ওনাদের যে প্রথম মানে উনি হচ্ছেন সর্বানন্দ দেব, ওনার যে জন্ম, সেই জন্মে উনি দশমহাবিদ্যার দর্শন পেয়েছিলেন, দশমহাবিদ্যা সিদ্ধ হয়েছিলেন। কিন্তু তার আগে 10টি জন্ম ধরে কিন্তু তিনি সাধনা করেছেন দশমহাবিদ্যার। প্রত্যেক জন্মে এক একজন, প্রত্যেক জন্মে এক একজনের। উনি কিন্তু পশ্চিমবাংলাতেও বহু জায়গায় জন্মেছেন, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এরকমও জন্মেছেন। তারপরে উনি জন্মেছেন বাংলাদেশে, এবং সেই জন্মানোটাও হয়েছেন কিন্তু দেবীর আদেশে। যখন সর্বানন্দ দেবের যখন তার আগের জন্মে যখন উনি মাকে বলছেন, মা আমি কি এবারেও মানে দশমহাবিদ্যার যে আমি যে এত জন্ম ধরে সাধনা করে আসছি, তাহলেও কি আমি তোমার দর্শন পাবো না তোর? মানে উনিও জাতিস্বর ছিলেন। হ্যাঁ, প্রথমে নয়, বলছি ঘটনাটা বলছি, আমি কি পাবো না তোর দর্শন? তখন বললেন যে না, দর্শন পাবে, তুমি অমুক জায়গায় ওদেরই বংশধর হিসেবে তুমি বাংলাদেশে একটি জায়গা বলে দেন যে এখানে জন্মগ্রহণ করো। সেখানে জন্মগ্রহণ করার জন্য তিনি জন্মগ্রহণ করলেন। প্রথম দিকে সর্বানন্দ ঠাকুর কিন্তু একটু হাবাগোবা টাইপের ছিলেন, অতটা বুঝতেন না কিছু, একটু হাবাগোবা টাইপের লোক, ঠিক আছে। ওনার একজন ভৃত্য ছিলেন পূর্ণানন্দ ঠাকুর, উনিও কিন্তু ভৃত্য, ঠিক আছে, বাড়ির পুরানো ভৃত্য, কিন্তু তিনি সর্বজ্ঞ সিদ্ধ সাধক ছিলেন পূর্ণানন্দ ঠাকুর। সাধক হয়ে একজন ভৃত্যের, হ্যাঁ, কারণ হচ্ছে গুরুগৃহ ওনার, কারণ ওনারা তো বংশ পরম্পরাক্রমেই মানে তন্ত্রসিদ্ধ বংশ। সুতরাং ওনার যিনি যার পুত্র রূপে জন্মেছেন তার শিষ্য এবং ভৃত্য হিসেবে পূর্ণানন্দ ঠাকুর ওনার বাড়িতে ছিলেন। উনি তো সর্বজ্ঞ, উনি জানেন কি হবে। তো সর্বানন্দ দেব যখন বললেন যে দা ঠাকুর তুমি এক কাজ করো, তোমার সর্বানন্দ দেব যে কিভাবে দশমহাবিদ্যা সাধনা সম্পন্ন করবেন সেটা কিন্তু পূর্ণানন্দ দেব জানতেন, যে ওনাকে সব সাধনা করতে হবে। এবার সব কোথায় পাবে, আর সর্বানন্দ ঠাকুর হচ্ছেন আলা ভোলা মানুষ। হ্যাঁ, তখন উনি একদিন জঙ্গলে নিয়ে গিয়ে বললেন যে শোনো দা ঠাকুর, তোমাকে তো এবারে সাধনা করতে হবে। বলে হ্যাঁ, আমায় তো সাধনা করতে হবে, ঠিক আছে, তোমায় আমি যে মন্ত্রটা বলে দিচ্ছি, এই মন্ত্রটা তুমি আমার ওপরে বসে সাধনা করো। জীবিত উনি বললেন আমার ওপরে বসে সাধনা করো। এবার উনি জানেন যে সব ছাড়া ওনার সাধনা সম্পূর্ণ হবে না, আমার ওপরে বসে সাধনা করো। এবার পূর্ণদাদা বলেছে,
তো সর্বানন্দ দেবও বলছেন যে ঠিক আছে, আমার পুণ্যদাদা যখন বলেছে তখন আমি পুণ্যদাদার উপরে বসেই সাধনা করব। তো আর উনি বলে দিয়েছিলেন যে যদি যখন মা আসবেন তখন বলবে যে একে জীবিত করে দাও, তো মা সব করে দেবেন। তো এটা বলে দিয়েছিলেন। তো এবার উনি যখন শুলেন, উনি একটা ছোট্ট ছুরি এনে নিজের গলা কেটে উনি মৃত্যুবরণ করলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সর্বানন্দ দেব ওনার উপরে বসে আছেন, জপ করছেন, হ্যাঁ। উনি নিজের গলাটা কেটে উনি মৃত্যুবরণ করলেন, নলি কেটে দিলেন, কেটে দিয়ে মৃত্যুবরণ করলেন। উনি সব হয়ে গেলেন। সবের ওপরে বসে সর্বানন্দ ঠাকুর সাধনা করছেন, পূর্ণানন্দ ঠাকুরের ওপরে বসে, পুণ্যদাদার ওপরে বসে। এইবার যখন উনার সিদ্ধিপ্রাপ্ত হলো, মা আবির্ভূত হলেন, ঠিক আছে, যখন আবির্ভূত হলেন তখন বললেন, ওঠো সর্বানন্দ, তুমি সিদ্ধিপ্রাপ্ত হয়েছো, তুমি বর চাও, তোমাকে আমি বর দেওয়ার জন্য এসেছি। তখন উনি বললেন, আমার সর্বানন্দ দাদাকে ডেকে দাও। সর্বানন্দ দাদা, হ্যাঁ সর্বানন্দ ঠাকুর বলছেন পূর্ণ দাদাকে ডেকে দাও। পূর্ণানন্দ ঠাকুর, আমার পূর্ণ দাদা ঘুমোচ্ছে, ও পূর্ণ দাদাই যা বলবে তাই হবে গিয়ে। তখন মা বললেন তথাস্তু। তো যেই মা বললেন তথাস্তু, সে তো মৃত মানুষও জীবিত হবে। পূর্ণদাদা উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বললেন যে এবার বলো বর চাও। বলে, ও তুমি পূর্ণদাদাকে বলো, পূর্ণদাদাই আমাকে জব করিয়েছে, ওই তুমি পূর্ণদাদাকেই বলো যে কি বর চাইতে হবে না হবে। তখন বললেন, বলো কি বর চাও। তখন পূর্ণদাদা বললেন, দেখো মা, তুমি 10 জন্ম ধরে আমার গুরুদেবকে ঘুরিয়েছো, 10 জন্ম ধরে আমার গুরুকে ঘুরিয়েছো। এই জন্মে এই যে সাধনা সম্পন্ন করে তুমি যে আবির্ভূত হলে, একসাথে 10 মহাবিদ্যার দর্শন তুমি এই জন্মেই করাবে। কোন মা আবির্ভূত হয়েছিলেন? 10 মহাবিদ্যার কোন দেবী আবির্ভূত? মা কালী। আচ্ছা। মা কালী, মহাকালীর সাধনাতে মা কালী আবির্ভূত হয়েছিলেন, এবং উনি তখন 10 মহাবিদ্যা রূপে ওনাকে দর্শন দেন যে নাও, এইবার তোমার যে বর তুমি যে চাইলে সেটা তোমার পূর্ণ হোক, তথাস্তু, এবং তুমি এই 10 মহাবিদ্যার দর্শন করো। ব্রহ্মজ্ঞান প্রাপ্তের আশীর্বাদ দিলেন ওকে। ব্রহ্মজ্ঞান, তন্ত্রজ্ঞান, শাস্ত্রজ্ঞান, সর্বজ্ঞানের অধিকারী হওয়ার আশীর্বাদ দেন সর্বানন্দ দেবকে। এবং পূর্ণানন্দ ঠাকুরেরও কিন্তু এই যে অবদান, মা কিন্তু ওনাকেও আশীর্বাদ করেন। তো এইভাবে পুনর্জন্মের কথা আমরা তন্ত্রতে পাই। বহু সাধক আছেন যারা পুনর্জন্ম লাভ করেছেন। এবং আরেকটা জিনিস হচ্ছে কায়াকল্পও হয়। কায়াকল্পটা কি? কায়াকল্প হচ্ছে, এবার বিভিন্ন বড় বড় সাধক যারা আছেন, সিদ্ধ মহাপুরুষ যারা আছেন, তারা একটা সময়, দেখুন আমাদের শরীর তো বয়স হচ্ছে, জীর্ণ শীর্ণ, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা লংজিভিটি আছে, সেই লংজিভিটিটা খতম হয়ে যাবে। কায়াকল্পের মাধ্যমে কিন্তু সাধকেরা অন্য অন্য বিভিন্ন দেহ ধারণ করতে পারে। কীরকম দেহ? যেমন ধরুন কি বলবো, হয়তো দেখা গেল তারা তো সিদ্ধ, তারা জানেন কোন দেহ পবিত্র। এবার হয়তো কোনো একটি দেহের সন্ধান কিন্তু তারা ওই যোগ বলে পান, ঠিক আছে, তার মৃত্যু ঘটবে, অকাল মৃত্যু ঘটবে, কিন্তু এমনভাবেই তার মৃত্যু ঘটবে যে তার দেহের কোনো ক্ষতি হবে না। সুতরাং তার মধ্যে সেই আত্মাটাকে ওনারা প্রবেশ করান, নিজের যে পুরো সাধন শক্তি সমেত সজ্ঞানে শুধু এই শরীরটাকে ছেড়ে ওই শরীরের ভেতরে ওনারা ঢোকেন। এই ব্যাপারটা জানতাম না। কায়াকল্প বলা হয় এটাকে। কায়াকল্প নিয়ে অনেক দ্বিমত আছে, কিন্তু কায়াকল্প হয়। কায়াকল্পের বহু প্রমাণ আছে। আমি কি অন্য একটি পডকাস্টের নাম বলতে পারি? এখানে একজন আছেন, চন্দননগরে থাকেন, নাম বলবো? বলুন। শুভম মণ্ডল। উনি একদম একটি পডকাস্টে কায়াকল্প নিয়ে কথা বলেছেন। আমি এটা দেখেছিলাম, ওনার কায়াকল্প একদম সঠিক কথা বলেছেন, একদম। মানে আমি ওনার সঙ্গে 100% আমি ওনার সঙ্গে সম্পূর্ণরূপে সহমত। এবং ওনার যে কায়াকল্পের যে বিষয়টি উনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, সেটা সম্পূর্ণরূপে সত্য, সত্য এবং সত্য। কায়াকল্প হয় হয় হয়, যেটা হয় সেটা হয়, সেক্ষেত্রে কোনো রকম দ্বিমত নাই। ওকে, অনেক কিছু জানতে পারলাম। আমি বেসিক একটা কোশ্চেন করছি এখানে, সেটা হচ্ছে তন্ত্র কি? তন এবং মন, এই দুয়ে মিলে হচ্ছে তন্ত্র। তন মানে হচ্ছে শরীর, মন মানে হচ্ছে মন, আমাদের আত্মা,
চাহিদা, এই জায়গাগুলো। শরীরকে নিয়ন্ত্রণ করে মন, সেজন্য সবসময় আমরা বলি মনকে বসে রাখো, মনকে নিয়ন্ত্রণ করে পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের ওপরে বিজয় প্রাপ্ত হওয়ার জন্য যে জায়গাটা তৈরি করতে হয় সেটাই হচ্ছে তন্ত্র। তন্ত্রের মাধ্যমে আমরা পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চভূত এর ওপরে আমরা জয় প্রাপ্ত করতে পারি, এবং সেই জয়ের প্রাপ্ত ধীরে ধীরে ধীরে, এগুলো স্টেপ বাই স্টেপ। এরম নয় যে আমি তন্ত্রের পথে এলাম আর পঞ্চ ইন্দ্রিয়ের ওপরে জয় করে মাটির থেকে এতখানি উঠে গেলাম, এগুলো ভুলভাল কথাবার্তা, কনসেপ্টও ভুল। লোকে সারা জীবন ধরে সাধনা করেও পঞ্চ ইন্দ্রিয়ের ওপর থেকে নিজের সেই কি বলবো, নিজের ধৈর্য, নিজের কন্ট্রোল আনতে পারবে না। ঠিক আছে, আবার 1 বছর 2 বছর সাধনা করেও অনেক লোক হয়তো কন্ট্রোলে এনে দিতে পারে। সেটা সাধকের আধার শক্তি, আধার ভেদ, গুরুর সাধন প্রক্রিয়া, গুরুর তেজ, গুরুর শক্তি এবং তার নিজের তেজ শক্তি আধারের উপরে নির্ভর করে। এবার এই ক্ষেত্রতে তন্ত্র, যখন আমরা তন্ত্রপথে এগোচ্ছি, যখন আমরা এই স্টেপগুলো বিভিন্ন রকমভাবে আছে, এতে প্রথম জীবনে যখন আমি সাধনা করছি সেখানে সপ্তসিদ্ধি আসে, বিভিন্ন অনিমা, গরিমা, মহিমা, এইরকমভাবে, তারপরে নামগুলো জাস্ট ভুলে গেলাম, কিন্তু এইরকমভাবে অনিমা, গরিমা, মহিমা, এইভাবে সপ্তসিদ্ধি আসে। এই যে সপ্তসিদ্ধির মধ্যে অনিমা, গরিমার কথা বললেন, অনিমাটা কি, গরিমাটা কি, বা এই জিনিসটা কি? দেখুন, অনিমা হচ্ছে যে কোনো রকমভাবে বাকসিদ্ধি বলা যায়, এগুলো কিন্তু আসে। এই বাকসিদ্ধি বড় ভয়ানক জিনিস। বাকসিদ্ধি চট করে রাখা উচিত। বাকসিদ্ধি যাকে যা বললাম তার হয়ে গেল, মানে রেগে গিয়ে কাউকে কিছু বলে দিলাম, নিজের লোককেই হয়তো, দেখুন আমরা নিজের লোকের উপরেও অনেক সময় রেগে যাই। ঠিক আছে, এই তুই বেরোচ্ছিস তো, দেখবি তোর কি হয়, হয়ে গেল। এটা অনিমা। এটা অনিমা। গরিমা হচ্ছে ঐশ্বর্য প্রাপ্ত হলো, বিভিন্ন রকমের চতুর্দিক থেকে তার নাম ডাক চতুর্দিকে ছড়িয়ে পড়লো। ঠিক আছে, সে বিভিন্ন রকমভাবে সে কিন্তু সেটা করাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন দিকে, এই যে আচ্ছা ঠিক আছে এইরকম হয়ে গেল। আর মহিমা, এরপরে আসছে মহিমা। মহিমা কি? মহিমা প্রচার হয়ে গেল। এই ওর কাছে যাও, মরা মানুষ বেঁচে ওঠে, এই ওর কাছে যাও, সব রোগ সেরে যাবে, ক্যান্সার ভালো হয়ে যাবে, টিউমার সেরে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, মানে মরা মানুষ বেঁচে উঠবে, সব মানে একদম এইরকম হয়ে যাবে। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো। কিন্তু আপনি এখানে সপ্তসিদ্ধির কথা বললেন, বাট হনুমান চালিসা পড়তে গেলে যেটা পাওয়া যায় অষ্টসিদ্ধি, এই আসছি, অষ্টসিদ্ধিটা কিভাবে? এইবার আমি আসছি। এই সপ্তসিদ্ধি দিয়ে মা দেখেন যে লোকটা কতখানি ভালো, তার সাধন করবার ক্ষমতা আছে কিনা। 90% সাধক এই লোভের চোটে মরে যায়। এই তো পেয়ে গেছি মহিমা, এই তো হাত বুলিয়ে দিচ্ছি, বেঁচে যাচ্ছে, হাত বুলিয়ে দিচ্ছি, রোগ সেরে যাচ্ছে, আমি ভগবান, আমি এই তো বলে দিলাম, এই তুই মাধ্যমিকে 100% পেয়ে যাবি, পেয়ে গেল, এই দেখে পাস করে যাবি, পাস করে গেল, এই হয়ে যাবি, ওই তো আমি সব মার্কেটে লিখে দিল, অমুক সেদ্ধ, আলু সেদ্ধ, পটল সেদ্ধ, বেগুন সেদ্ধ, মূলো সেদ্ধ, সব সেদ্ধ আমি খেয়ে ফেলেছি, এখানে আমি বসে যাচ্ছি, আমি শুধু হাত বোলাবো, তোমাদের শুধু পয়সা দাও। আচ্ছা, এই যে জিনিসটা, এইগুলো হচ্ছে কিন্তু একটা সিদ্ধাইয়ের পাঠ, এগুলো মায়ের পরীক্ষা। এই জিনিসগুলো সবসময় মায়ের পায়ে সমর্পণ করে দিতে হয়। এই সিদ্ধিগুলো প্রত্যেকের আসে এবং নিজের ওপরে বলা উচিত না। গুরুকৃপাতে কিছু জিনিস এসেছিল, সেগুলো আমি গুরুদেবকে জানাই, গুরুদেব বলেন তুমি মায়ের পায়ে দিয়ে দাও। মানে সেই ক্ষমতা থাকবে না, মায়ের পায়ে সমর্পণ করে দিতে হয়। এই ক্ষমতা যেই আপনি নিয়ে রেখে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার মধ্যে অহংকার আছে, অতি দর্পে হতলঙ্কা হয়ে যাবে। আচ্ছা, অতি দর্পে হতলঙ্কা, অহংকারের পতন নিশ্চিত। একটা সময় অহংকার আসবেই, দেখেছো আমি বলছি হয়ে যাবে। আর আরো ভয়ঙ্কর জিনিস, আরো কি ভয়ঙ্কর, এবার আমি একটা কোনো লোককে বলে দিলাম, আমার হয়তো বাড়ির ছেলে পুলে, ভাই বোন কেউ হয়তো বেরোচ্ছে, তার সঙ্গে খুব ঝগড়া হয়েছে, দেখ তোর ঠ্যাং ভেঙে যাবে, দেখ। এগুলো মিসইউজ হচ্ছে। এগুলো মিসইউজ না, এগুলো ভুল করে বলে ফেললাম। এবার আমি তো নিজের উপরে কন্ট্রোল নেই, আমার কাছে তো সিদ্ধাইটা হঠাৎ করে এসছে। সাপোজ কথার কথা বলছি, একটা লোকের কাছে হঠাৎ করে সিদ্ধাইটা এসছে, এবার আমি হয়তো ওরকম বলে দিলাম, তার ঠ্যাং ভেঙে গেল। এবার যদি আমি কোনো ভুলভাল কথা বলে দিই, এক্স্যাক্টলি নিজের লোকের ওপরেই প্রয়োগ হয়ে যাবে।
এবার এই যে সপ্তসিদ্ধির ব্যাপারে আমরা কথা এইবার বলছি, আসছি। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে। সপ্তসিদ্ধির মাধ্যমে আমি যা বুঝতে পারছি যে আমি ভগবান, এরকম একটা টেন্ডেন্সি চলে আসে। আর আমাদের শাস্ত্রে একটা কথা আছে, আহম ব্রহ্মাস্মি, আমি পরমাত্মার অংশ বা আমি পরমাত্মা। এই দুটো কনসেপ্টের মধ্যে ডিফারেন্সটা কি? অহংকারের শুধু? এগুলো হচ্ছে সব অহংকারের ডিফারেন্স। আর একটা হচ্ছে এগুলো না, অহম ব্রহ্মাস্মি হচ্ছে মহাবাক্য। এটি প্রত্যেকটি শঙ্কর পরম্পরার যে মঠগুলি আছে, শঙ্কর পরম্পরার 6টি মঠ, ভুল কথা 4টি মঠ, 6টি মঠ, ঠিক আছে। 4টি হচ্ছে ধর্মপ্রচার এবং ধর্ম রক্ষার মঠ, এবং 2টি হচ্ছে জ্ঞান বিজ্ঞান চর্চার মঠ, ঠিক আছে। তো এই যে আহম ব্রহ্ম, প্রত্যেকটি মঠের এক একটি করে মহাবাক্য আছে। সেই মহাবাক্যগুলো যারা একমাত্র সেই মঠের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তারা জানে। এগুলো গোপন মহাবাক্য। অহম ব্রহ্মাস্মি, অন্যান্য মহাবাক্য আছে, এবার সব কটা বলা যা উচিত নয়। অহম ব্রহ্মাস্মি এটা যেহেতু বেদেরই একটি অবস্থানকালে মানে ঊর্ধ্বমনায় মঠ যেটি আছে, এটি তারই অহম ব্রহ্মাস্মি বলে বলা হয়। তো এই জিনিসগুলো হচ্ছে সবই আত্ম উপলব্ধি। তো এই আত্ম উপলব্ধির মাধ্যমেই আমরা জানতে পারি যে কিভাবে কি হয়। এগুলো সবই মহাবাক্য, এগুলো প্রত্যেকটি মঠেরই একটি করে মহাবাক্য আছে। তো এই অবধি তন্ত্রের বিষয়টা বুঝতে পারলাম, যে তন্ত্রের মাধ্যমে নিজের যে পঞ্চেন্দ্রিয় যেটা রয়েছে সেটাকে একটা না একটা জায়গায়, যদি খুব মানে ব্রডলি বলি, কন্ট্রোলের মধ্যে আনা যায়, এবং যে মহাবিদ্যা রয়েছেন বা যে শক্তি রয়েছে তার কাছাকাছি নিজেকে নিয়ে যাওয়া যেতে পারে। এবার আমার একটা জিনিস জানার আছে, এটা হয়তো খুব উইয়ার্ড লাগতে পারে শুনতে, সেটা হচ্ছে এই যে মন্ত্র বা মন্ত্র উচ্চারণ, এটা একটা ভাইব্রেশন মানে ওয়ান কাইন্ড অফ শক্তি। এই ভাইব্রেশনটাই কি ভগবান? মানে যদি খুব স্থূলভাবে জিজ্ঞেস করি। না, এটা হচ্ছে মন্ত্র, মানে যদি খুব আমরা স্থূলভাবে জিনিসটা বলি, মন তোর, ঠিক আছে। মন্ত্রটা একটি, প্রত্যেকটি ভগবানকে উপাসনা করার একটি বিশেষ পদ্ধতিগত যে মন্ত্র আছে, সেই মন্ত্রটি জপের ফলে আমাদের একটা অরা বা একটা পজিটিভ এনার্জির সৃষ্টি হয়, যেই এনার্জিটা আমাকে সেই জায়গার সঙ্গে কানেক্ট করতে সাহায্য করে। আচ্ছা, এইটা বলা ভুল যে আমি মন্ত্র জপের ফলে আমি একদম যে অরাটা বা যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটা ভগবান। না, সেটা ভগবান অবশ্যই নয়। ভগবান তিনি ব্রহ্ম, পরম ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম। এই যে সবাই আমরা সেটাকে সাকার রূপ দিয়েছি, বিভিন্ন সাধকেরা বিভিন্ন রূপে সেই পরম ব্রহ্মের দর্শন পেয়েছেন, সেইভাবে আমরা সাকার রূপগুলো দিয়েছি। বেসিক্যালি হচ্ছে সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে পরম ব্রহ্ম। তো সেই নিরাকার পরম ব্রহ্মকে প্রাপ্তির জন্য বিভিন্ন সাকার ব্রহ্মত্ব যে মন্ত্র আছে, সেই মন্ত্রগুলোকে আমরা জপ করি, তার সাধনা করি। সেই সাধনা এবং সেই সাকার ব্রহ্মের মাধ্যমে নিরাকার ব্রহ্মের সঙ্গে মিলন, এই উদ্দেশ্যটা নিয়েই আমাদের এই মন্ত্র জপ। এই যে পরম ব্রহ্ম রয়েছে, সেখান থেকে আমি গীতাতে যা পেয়েছি সেটা হচ্ছে প্রকৃতি এবং পুরুষের কনসেপ্ট এসছে। মানে পরম ব্রহ্ম থেকে এই দুটো শাখা এসছে, একটা হচ্ছে একটা প্রকৃতি, একটা পুরুষ। সেই পুরুষই আমাদের মধ্যে আত্মা হিসেবে বিরাজমান। আর আমরা যা দেখছি, এই যে ইউনিভার্স, এই যে আকাশ বাতাস, সবই প্রকৃতি। এবার আমি যদি পুরুষ মানে একটা আত্মা হিসেবে নিজেকে কনসিডার করি এবং এই যে প্রকৃতি রয়েছে, প্রকৃতির থেকে নিজেকে অভিন্ন মনে করি, তাহলে কি আমি পরম ব্রহ্মের কাছাকাছি পৌঁছতে পারি? কিছুটা। কারণ আমরা বাহ্য জ্ঞান যতক্ষণ না লুপ্ত হবে ততক্ষণ আমরা পরম ব্রহ্মের সঙ্গে মিলিত হতে পারবো না। এবার বাহ্য জ্ঞানকে আমরা যদি মনে করি এ ছেলে ও মেয়ে, না এই জামাটা পরবো না, ওইটা খাবো, এই আজকে না আমি নিজামের কাঠি রোল খাবো, ঠিক আছে, এগুলো সবই কামনা বাসনা। এই জায়গাটার থেকেই ঊর্ধ্বে উঠতে হবে। প্রকৃতি কিন্তু মায়া। কিন্তু এখানে একটা কনসেপ্ট, ধরুন আমি এই কামনা বাসনা থেকে ওঠার জন্য আমি ধরুন খাওয়া দাওয়াই ছেড়ে দিলাম, কারণ খাওয়া দাওয়ার মাধ্যমে আমার মনে হচ্ছে যে আমি টেস্টের জন্য কোনো একটা খাবার খাচ্ছি, সেটা আমার কামনা। কিন্তু আমাকে খাওয়া দাওয়াটা অবভিয়াসলি করতে হবে যাতে আমি আমার শরীরটাকে বাঁচাতে পারি। তাহলে এরকমটা কি হতে পারে যে আমি খাওয়া দাওয়া করব কিন্তু সেটাকে টেস্টের জন্য আমি গ্রহণ করব? 3 রকমের খাবার হয়, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, ঠিক আছে। এবার যে সাত্ত্বিক খাবার খাবে, খাবারের মধ্যে দিয়ে গুণটা যায়,
ঠিক আছে, যে সাত্বিক খাবার আমি কিন্তু এবার বলছি না যে মাংস টাংস নয়, মাংস সবই যদি মহাপ্রসাদ হয় সাত্বিক খাবার, আমি মনে করি মহাপ্রসাদ যদি হয় সাত্বিক খাবার, এটা আমার মানে মাংসকে যদি আমি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি একদম তারপর সেটা সাত্বিক খাবার, গ্রহণ করি, সেটা সাত্বিক, একদম সাত্বিক খাবার। ঠিক আছে, তো এইবার যে ঘটনাগুলো আমরা যদি সেই যেভাবে গ্রহণ করছি, আমরা খাদ্য বিষয়ে গ্রহণ করছি, খাদ্য খেতে হবে জীবন ধারণের জন্য, আমাদের মধ্যে যদি সেই জায়গাটা আসে সেটা ঠিক আছে। কিন্তু বাড়িতে ইলিশ মাছের তেল ঝাল হয়েছে বা ইলিশ মাছের পাতুরি হয়েছে বলে 2 হাতা ভাত বেশি খাবো, ওটা কামনা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ওটা কামনা, ওটা আমার লোভ, ওটা লালসা। শুধু কামনাই না, কামনা হচ্ছে বাবা ইলিশ মাছের ঝোলটা দিয়ে ভাত একটু খাবো, পেটটা আর একটু ভরবে, একটু চেপে খেয়ে নি, এটা কামনা। আর লালসা ওই যে জিভের টেস্ট তখনও যায়নি, আজকে পাতুরিটা দারুণ হয়েছে আর একটু ভাত টেনে নি, এটা লালসা। আচ্ছা আচ্ছা। এবার যদি ধরুন কেউ আপনাকে দিচ্ছে না, না আর ভাত দেওয়া যাবে না, ভাত শেষ হয়ে গেছে, আপনার মধ্যে ক্রোধের উৎপত্তি হলো, সেটা ক্রোধ, কাম ক্রোধ লোভ তিনটেই চলে এলো একটার মধ্যে। আর এই ক্রোধের থেকেই কি অহংকারের সৃষ্টি? ক্রোধের থেকে হলো অহংকারের সৃষ্টি হলো। ঠিক আছে, আমাকে দিল না, আমি চাইলাম, আমি বাড়িতে এত টাকা রেগুলার দিচ্ছি, আমি বাড়ির ছেলে, আমাকে দিল না 2 হাতা ভাত, আমি চাইলাম একটা পাতুরি এক্সট্রা করতে পারে না, ক্রোধ, অহংকার। এই যে অহংকার, ব্যাস পতনের মূল। আচ্ছা, হয়ে গেল। আমি হয়তো দুমদাম করে হয়তো বাড়ির লোকেদেরকে কিছু শুনিয়ে দিলাম, হ্যাঁ আমি এত টাকা ইনকাম করে আনছি, আমার জন্যই খেতে দিচ্ছ না, হয়ে গেল। এই জায়গাগুলোকে ত্যাগ করতে হবে। ঠিক আছে, খাচ্ছি। এবার কেউ যদি বলে যে সাত্বিক খাবার মানে বাবা হব্বিষ্যান্ন, নিজ পাকে স্বপাকে গ্রহণ করে আহার করো, ওসব নয়। খাবার যদি সঠিকভাবে খাওয়া যায়, সাত্বিক, রাজসিক, তামসিক। কারণ এখানে একটা কথা বলি, ধরুন আপনি ভাত খাচ্ছেন, ফ্যানে ভাত খাচ্ছেন একটু নুন দিয়ে, জাস্ট খাওয়ার জন্য, যখন আমরা গ্রহণ করছি সেটা সাত্বিক মনে হতে পারে যে টাইমটাতে, কিন্তু টাইমটাই যদি অনেকটা বেশি হয়ে যায়, সেই জিনিসটা গেঁজে যাবে, সেটা অ্যালকোহলিশ। এবার যখন অ্যালকোহলিক জিনিসটা আমি কনজিউম করছি, তো সেটা তো তখন তামসিক হয়ে যাচ্ছে। এবার ওই জন্য মন আর নিজের ইন্দ্রিয় এবং সেই ইন্দ্রিয়ের যে চিন্তা, সেটাকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, তাহলে সব খাবারই সাত্বিক, রাজসিক, তামসিক। সেটা আমাদের মনের ইচ্ছের ওপরে। এবার আমি মানে খাচ্ছি, এবার ধরুন একটা গেঁজা ওঠা ভাত খাচ্ছি, মানে যেটা প্রায় হাঁড়িয়া বা ওই মানে কিছু একটা ওই জাতীয় হয়ে গেছে, তো সেটা তো তামসিক হয়ে গেল। হ্যাঁ, মানে এই জিনিসগুলো, এই কনসেপ্টগুলো বুঝতে হবে। এবার এই কনসেপ্টগুলো আমাদের সায়েন্টিফিক্যালি ভাবতে হবে। এবার দেখুন, যেরমভাবে দিন যাচ্ছে, সময় যাচ্ছে, সেই অনুসারে করব, কিন্তু শাস্ত্রবাক্যও মেনে চলবো, সমাজের নিয়মও মেনে চলবো, শরীরকেও দেখব। এখন যেরকম আগেকার দিনে যেরকম ব্রাহ্মণরা করতো, বা যে উপায়ে তারা রোজগার করতেন, বা যে উপায়ে তারা সংসার চালাতেন, সেই উপায় যদি আজকে অবলম্বন করে, কেউ খেতে পাবে না। ঠিক আছে, সুতরাং সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তিত হয়। আমরা তন্ত্রের কথা বললাম, আমরা মন্ত্রের কথা বললাম, এবার আমরা যাচ্ছি যন্ত্রের ব্যাপারে। এই যন্ত্র কনসেপ্টটা কি? কারণ আমি যতটা জানি যে কোনো দেবীকে আগমবাগীশ বাবু যখন, আগমবাগীশ একটা কিন্তু উপাধি, কৃষ্ণানন্দ ছিলেন, ওরা মৈত্র ছিলেন। হ্যাঁ, আপনারাও মৈত্র। আচ্ছা, তো উনি যতক্ষণ সাকার একটা রূপ না দিয়েছেন, তার আগে কালী যন্ত্রমে পুজো হতো বা যন্ত্রমে পুজো হতো। এই যন্ত্রম বিষয়টা কি? যন্ত্র হচ্ছে মায়ের বা যে কোনো দেব বা দেবীর সাকার রূপ। এই যে বলি আমরা যন্ত্র, নানা যন্ত্রের উপরে যে দেবীর যে মূর্তি আমরা করছি, সেটাও যেমন যন্ত্র, তেমনি যে যন্ত্রগুলো যেগুলো আমরা সমস্ত জায়গায়, বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন জায়গায় আমরা পাই, কালী যন্ত্র, তারা যন্ত্র, সেটিও সাকার রূপ, জিওমেট্রিক একটা শেপ। এইবার বলি, এই সাকার রূপটাকে যেটা আমরা মন থেকে ভাবছি সবসময়, তো আমরা যদি একটা ধরুন একটি যন্ত্রকে পুজো করলে আমরা মনে মনে ভাবছি হ্যাঁ যন্ত্রকে আমরা পুজো করছি, স্নান করাচ্ছি, কিন্তু একটা ভক্তিভাব উৎপন্ন হয় না?
সেটা সাকার রূপ যখন আমরা নিয়ে আসছি তখন আমাদের মনের মধ্যে একটা বিশাল বড় ভক্তি ভাব উৎপন্ন হচ্ছে, সুবিধা হচ্ছে, আরো সুবিধা হচ্ছে কানেকশন করার জন্য। আমার সামনে মা তারার বিগ্রহ আছেন, ঠিক আছে, আমার মা আমার কন্যা স্বরূপা, ঠিক আছে, সেইভাবেই বিভিন্ন সাধকদের কাছে তাদের ইষ্ট দেবী বিভিন্ন রূপে তারা পুজো করছেন। ওই বিগ্রহটাও একটি যন্ত্র। এবার যে যন্ত্রের মাধ্যমে আমরা বিগ্রহের পুজো করছি, বিগ্রহও একটি যন্ত্র, সেই জিওমেট্রিক্যাল শেপটিও একটি যন্ত্র। এবার ওইটি হচ্ছে জিওমেট্রিক্যাল শেপ আর ওইটি হচ্ছে বিগ্রহ, দুটিই যন্ত্র। আচ্ছা আচ্ছা, আমরা যে বিগ্রহকে পুজো করছি আমরা যন্ত্রকেই পুজো করছি, বিগ্রহই যন্ত্র। এবং যন্ত্র হিসেবে যদি বলা যায় না এই যন্ত্রের উপরে উনি অধিষ্ঠান করছেন, ওই যন্ত্র একটি জিওমেট্রিক্যাল শেপ, যেমন শ্রীযন্ত্র, ঠিক আছে, এগুলি হচ্ছে ত্রিপুরা সুন্দরী, মা ত্রিপুরা সুন্দরীর যন্ত্র হচ্ছে শ্রীযন্ত্র। এই ভুল কনসেপ্ট যে শ্রীযন্ত্র মানে লক্ষ্মীর যন্ত্র, বাড়িতে রেখে, আমিও ভুল বললাম, কারণ আমি এটাই শুনে এসেছি। যারা দক্ষিণাচার সাধক বা যারা শঙ্করপন্থী তারা প্রতিদিন নিত্য নিয়মিত মা ত্রিপুরা সুন্দরীর আরাধনা করে থাকেন। এবং কালীকুলেরও বহু লোক আছেন যারা কালী তারা ত্রিপুরা ক্রমের অন্তর্ভুক্ত বা কালী তারা বগলাক্রমের কালী তারা ত্রিপুরা কুলের যারা ক্রমের অন্তর্ভুক্ত, কালীকুলের বহু সাধক এবং বহু গুরুপন্থা আছে, গুরু পরম্পরা আছে যারা নিত্য ত্রিপুরা সুন্দরীর পুজো শ্রীযন্ত্রেই করে থাকেন। আচ্ছা, এবার শ্রীযন্ত্রটি হচ্ছে ত্রিপুরা সুন্দরীর যন্ত্র, যে ক্ষেত্রে ত্রিপুরা সুন্দরীর থেকেই সমস্ত আমরা তাকে মহাদেবী বলি, ওনাকে আমরা লক্ষ্মী রূপেও পুজো করতে পারি, কিন্তু শ্রীযন্ত্র মানে লক্ষ্মীর যন্ত্র, এটা ভুল কথা। মা কমলা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করেন দশমহাবিদ্যাতে। মা কমলা হচ্ছে মা লক্ষ্মীর তান্ত্রিক রূপ। ইয়েস, মা লক্ষ্মীর তান্ত্রিক রূপ হচ্ছেন মা কমলা এবং রিপ্রেজেন্ট করেন মা কমলা, মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করেন মা কমলা। এটা কোন গ্রহকে রিপ্রেজেন্ট করে? কমলা হচ্ছে আপনার সূর্যকেই রিপ্রেজেন্ট করে। কারণ দেখুন একটা কথা বলি, সূর্যকে রিপ্রেজেন্ট করে মাতঙ্গী এবং কমলা, দক্ষিণাকালী রিপ্রেজেন্ট করেন শনিকে, তারা রিপ্রেজেন্ট করেন বৃহস্পতিকে, কেতুকে রিপ্রেজেন্ট করেন মা ধূমাবতী, রাহুকে রিপ্রেজেন্ট করেন মা ছিন্নমস্তা, ভুবনেশ্বরী রিপ্রেজেন্ট করেন শুক্রকে, ষোড়শী রিপ্রেজেন্ট করেন বুধকে। আর মা ত্রিপুরা সুন্দরীও কি বুধকে? হ্যাঁ, মা ত্রিপুরা সুন্দরীও বুধকে রিপ্রেজেন্ট করেন, ঠিক আছে। তো ওই ষোড়শী মানেই তো ত্রিপুরা সুন্দরী। আচ্ছা, মা ষোড়শী ত্রিপুরা সুন্দরী। আমরা বলছি দশমহাবিদ্যার ক্রম অনুসারে আমাদের বলে বলে হ্যাবিচুয়েটেড যে ষোড়শী, তো ষোড়শী হচ্ছেন মা ত্রিপুরা সুন্দরী রূপে, তিনি বুধকে নিয়ন্ত্রণ করছেন, ঠিক আছে। তো তাহলে ধরুন কারুর গ্রহদোষ আছে, আমি কথার কথা বলছি, কারুর লেটস সে বুধ খারাপ, সে যদি মা ত্রিপুরা সুন্দরী বা ষোড়শীর মন্ত্র জপ করেন তাহলে কি সেটা ভালো হতে পারে? এমনি মন্ত্র জপ দশমহাবিদ্যার করা যায় না। আচ্ছা, গুরু পরম্পরার থেকে প্রাপ্ত না হলে যদি দশমহাবিদ্যার এইসব মন্ত্র জপ করা হয় তাহলে হিতের থেকে বিপরীত বেশি হতে পারে। মানে তার মধ্যে যদি কিছু কিছু মহাবিদ্যা আছেন যেমন ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, ইনস্ট্যান্ট মেরে দেবে, প্রাণহানি, মৃত্যু, ঘাত, মেরে দেবে, কোনো দ্বিতীয়বার কোনো সুযোগ দেবে না, মেরে দেবে, পুরো ডাইরেক্ট মেরে দেবে। ওই জন্যে দশমহাবিদ্যার মন্ত্র জপ করতে হলে গুরু পরম্পরার থেকে প্রাপ্ত মন্ত্র নিয়ে গুরুর নির্দেশিত সাধন পথে এই জপ করা উচিত। নইলে গ্রহগত পীড়া যদি উপশম করতে হয় বিভিন্ন অন্যান্য উপায় নেওয়া উচিত। দশমহাবিদ্যার প্রত্যেকটি দেবী এক একটি করে গ্রহকে রিপ্রেজেন্ট করেন ঠিক, কিন্তু আমার মঙ্গল খারাপ, আমি বগলার মন্ত্র জপ করতে শুরু করলাম, 1 মাস পরে কেটে গিয়ে মরে গেলাম। আচ্ছা, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো যারা করে এগুলো অত্যন্ত ভুল। এবং এখন চতুর্দিকে এইগুলো ছেয়ে গেছে যে এ খারাপ হলে একে জপ করে নাও। আজকাল শুনছি কেতু খারাপ হলে নাকি ধূমাবতীর বীজ মন্ত্র দিয়ে দিচ্ছে জপ করার জন্য। বাড়িকে যদি শ্মশান করতে হয়, মানে আমার ধরুন ইচ্ছে যে আমার পরিবার পুরো শেষ হয়ে যাক, তাহলে আমি ধূমাবতীর মন্ত্র জপ বাড়িতে বসে করব। যদি কেউ করতে চায় করুক,
বাড়িকে হ্যাঁ, এবার দশম অনেকে বলে না, অনেক চতুর্দিকে এখন দশমহাবিদ্যার পুজোর খুব হিড়িক উঠেছে, সবাই একটা করে 10টা মানে মূর্তি নিয়ে পুজো শুরু করে দিচ্ছে। যারা পুজো করছে তাদেরই অধিকার নেই। এই যে তান্ত্রিক যে পুজো, সেই পুজোর অধিকার কিভাবে পাওয়া যায়? এগুলো ক্রম আছে, বিভিন্ন স্টেপ আছে। যেমন এই আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করে আসি, এগুলোর কিন্তু বিভিন্ন স্টেপ আছে। প্রথমে হচ্ছে হরিনাম দীক্ষা। হরিনাম দীক্ষা? হরিনাম দীক্ষা তন্ত্রের প্রথম ধাপ হচ্ছে হরি। হরি ছাড়া তন্ত্র হবে না, কলিযুগে হরি ছাড়া তন্ত্র হবে না। কিন্তু আমি যতদূর জানি বৈষ্ণবরা হরিকে উপাসনা করেন। হরি সবেতেই আছে। আচ্ছা, রাধাতন্ত্র বলে একটি কনসেপ্ট আছে, যেটা রাধাতন্ত্র? হ্যাঁ, রাধাতন্ত্র। সেটা কি? ঠিক আছে, এটি একটি তন্ত্রের একটি ভাগ, রাধাতন্ত্র। কি হয় এটাতে? এটি একটি তন্ত্র, এটা বিভিন্ন রকমের। এরও যেখানে মা রাধাকে শক্তির আধার রূপে কল্পনা করা হয়। আচ্ছা, মা রাধা কিন্তু পার্বতীরই একটি অঙ্গ। মা রাধা কিন্তু একটি অঙ্গ হচ্ছেন, তিনি দশমহাবিদ্যার সব অঙ্গবিদ্যা হিসেবে তাকে ধরা হয়। ঠিক আছে, এবার যদি বলা হয়, যেমন অনেকে বলে যে রাধা হচ্ছেন কৃষ্ণ রাধা, রাধে রাধে, কিন্তু আমি সেটা মান্যতা দিই না, কারণ কৃষ্ণের বউ হচ্ছে রুক্মিণী আর 16,000 গোপিনী। রাধা হচ্ছেন মা, অবশ্যই অঙ্গবিদ্যা। অনেকে হয়তো কমেন্ট করতে পারে, মা অবশ্যই অঙ্গবিদ্যা, মা মহাবিদ্যার অঙ্গবিদ্যা হিসেবে আমরা তার চরণে কোটি কোটি প্রণাম। কিন্তু কৃষ্ণের বউ ছিলেন না, তিনি ছিলেন কৃষ্ণের প্রেমিকা। এবার আমি আমার বাবার প্রেমিকাকে তো মা বলবো না। ঠিক আছে, আমি আমার মাকেই মা বলবো। রুক্মিণী উনি হচ্ছেন কৃষ্ণের স্ত্রী, তিনি অ্যাকচুয়ালি কে? ধর্মপত্নী। হ্যাঁ, আমি সেটা বলছি। হ্যাঁ, উনিও কিন্তু লক্ষ্মীর অংশ সম্ভূত। রাধাও লক্ষ্মীর অংশ? রাধাও লক্ষ্মীর অংশ সম্ভূত, মহাবিদ্যার অঙ্গবিদ্যা হিসেবে পরিচিত। রুক্মিণী লক্ষ্মীর অংশ সম্ভূত হলেও অঙ্গবিদ্যা বা মহাবিদ্যা হিসেবে পরিচিত নন। আচ্ছা, অংশ সম্ভূত অবতার হিসেবে আমরা এটাকে গ্রহণ করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে ওনাকেই মা বলবো। অন্য ক্ষেত্রেই রাধাতন্ত্র অবশ্যই সেখানে বিভিন্ন রকমের নিয়ম উপচার আছে। রাধাতন্ত্র অনেক বৈষ্ণব মানেন না, অনেকে হয়তো বলেন না রাধাতন্ত্র বলে এরকম কোনো ব্যাপার নেই। রাধাতন্ত্র আছে, কিন্তু সেখানেও মা রাধাই সমস্ত কিছু, মা রাধার সামনে দশমহাবিদ্যা হাত জোর করে দাঁড়ায়, এগুলো ভুলভাল কনসেপ্ট। এবার ধরুন আপনি বললেন যে হরি থেকে শ্রী হরির থেকে এই ক্রমের, হ্যাঁ, ক্রম যেটা বলছিলাম। এবার এই ধরুন হরিনাম দীক্ষা, তারপরে হচ্ছে মন্ত্র দীক্ষা। মন্ত্র দীক্ষার বিভিন্ন পুরস্চরণাদি, মানে গুরু নির্দেশ দেবেন কিভাবে সাধন ক্রম নির্দেশ দেবেন, সেইভাবে পুরস্চরণাদি, মন্ত্র জপ, সাধন শক্তি সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে শাক্তাভিষেক। শাক্তাভিষেকের পরে গুরু নির্দেশিত সাধন পথে সমস্ত কিছু সম্পূর্ণ করে, পুরস্চরণাদি হোম সাধন সম্পন্ন করে পূর্ণাভিষেক। পূর্ণাভিষেকে আপনি ব্রহ্মবীজ, পাদুকা মন্ত্র ইত্যাদি প্রাপ্ত হন। পাদুকা তর্পণ করতে হবে, গুরু, পরম গুরু, পরাপর গুরু, পরাৎপর গুরু, পরমেষ্টি গুরু প্রত্যেকের পাদুকা তর্পণ সমস্ত কিছু করার অধিকার প্রাপ্ত হন, এবং তন্ত্রোক্ত বিভিন্ন পূজা অধিকার প্রাপ্ত হন। বর্ণাতীত হিসেবে আপনাকে গ্রহণ করা হবে। আপনি বর্ণের অতীত, এই যেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আমি একটা দড়ি ঝুলিয়ে রেখেছি, এটা নয়। পূর্ণাভিষেকের পরে আপনি বর্ণাতীত। মানে পূর্ণাভিষেকের পর যে কোনো সাধারণ মানুষ, যে ব্রাহ্মণ নয়, সে কি পুজো করার অধিকার পান? যজমানি করার অধিকার আমার মনে হয় না নেওয়া উচিত। সেটা যজমানি করার অধিকার ব্রাহ্মণদের হাতেই দেওয়া উচিত। ঠিক আছে, আজকাল অবশ্য অনেকে পূর্ণাভিষেকের পরে পৈতে নিচ্ছে, যেটা অত্যন্ত গর্হিত অপরাধ। তন্ত্রোক্ত অভিষেক আদিতে কোনো রকমভাবে উপবিদ ধারণের কোনো নির্দেশ নেই। তন্ত্রোক্ত উপনয়ন বলে কোনো উপনয়ন আমি অন্তত তন্ত্রে পাইনি, এবং ভবিষ্যতে পাবো কিনা জানি না। বহু তন্ত্র পড়ে দেখেছি, বা অন্য কোনো যদি পণ্ডিত ব্যক্তি আমাকে যদি শাস্ত্রীয় মানে এর যদি ব্যাখ্যা দিতে পারেন আমি জানি না, কিন্তু আমি পাইনি। যেটা হয় না সেটা হয় না, তার কোনো রকম দ্বিমত নাই। এক্ষেত্রে তন্ত্রোক্ত উপনয়ন বা উপবিদ, অনেকেই পূর্ণাভিষেকের পরে পৈতে নিচ্ছে, এটা হয় না। উপবিদ ধারণের একটা শূদ্রের পৈতে সম্ভব নয়। ঠিক আছে, অথবা এই জাতীয় কোনো রকমভাবেই এটা সম্ভব না। এগুলো ভুলভাল কনসেপ্ট। এটা শুধুমাত্র ব্যবসায়িক
বা ইয়ে করা ছাড়া বলি না। আর আমি মনে করি যদি তারপরেও যদি গলায় পইতে ঝোলায় তাহলে সেটা সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত ব্যাপার। দড়ি পড়েছে কোনো ব্যাপার না, দড়ি পড়তেই পারে। আচ্ছা, এরপরে কি হয় এই প্রসেসের এই পর? পুণ্যাভিষেকের পরে হচ্ছে ক্রমদীক্ষা, ক্রমাভিষেক নয়। অনেকে বলে ক্রমাভিষেক নয়, সেক্ষেত্রে কোনো অভিষেক হয় না, ক্রমদীক্ষা হয়। আপনি ক্রমের মন্ত্র পান। অনেকে কালীতারা ত্রিপুরা, কালীতারা ষোড়শী, কালীতারা বগলা, অনেক কিছু কিছু গুরু পরম্পরাতে আমি দেখেছি কালীতারা ছিন্নমস্তা। আচ্ছা, এই ক্রম আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনি এই 3 ক্রমের মন্ত্র পাবেন। বীজ মন্ত্র গুরু আপনাকে প্রদান করবেন, সাধন পথ নির্দেশিত করবেন, সেই সাধন পথে আপনি সেই সাধনা সম্পন্ন করবেন। তারপরে আসবে সাম্রাজ্য দীক্ষা। সাম্রাজ্য দীক্ষাতে আপনি পাবেন অষ্টাদশ মহাবিদ্যার দশ মহাবিদ্যার আপনি পাবেন, বীজ পাবেন। তো এইভাবে সাম্রাজ্য দীক্ষায় আপনি দশ মহাবিদ্যার অষ্টাদশ না, ভুল বলছি, দশ মহাবিদ্যার বিভিন্ন মন্ত্র, এগুলো গুরু বিভিন্নভাবে দেন, একসঙ্গেও দেন, বিভিন্ন আলাদা আলাদাভাবেও দেন, কনসেপ্টটা আলাদা। এবং সেই সাধনা সম্পন্ন করার পরে মহাসাম্রাজ্য দীক্ষা, অনেকে বলে মেধা, আবার কিছু কিছু পরম্পরাতে মেধা সাম্রাজ্য এর মধ্যিখানে বা আছে। আমি আমার পরম্পরা অনুসারে মহাসাম্রাজ্য দীক্ষা, সেখানে আপনি পান অষ্টাদশ মহাবিদ্যার বীজমন্ত্র এবং তার গুহ্য সাধনক্রম। সেগুলো মানে 18টি মহাবিদ্যার কথা বলছি আমি, যেখানে জগদ্ধাত্রীও রয়েছে। হ্যাঁ, জগদ্ধাত্রী, জয় দুর্গা, নিত্যক্লিন্না, ত্রিপুটা, অন্নপূর্ণা, এইভাবে আরও 8টি মহাদুর্গার কনসেপ্ট ওখানে আছে। অষ্টাদশ মহাবিদ্যা, 18টি মহাবিদ্যার বিভিন্ন মন্ত্রক্রম গুরু আপনাকে প্রদান করবেন। আপনি তার সাধন ভজন পুরস্চরণ আদি মন্ত্র জপ ইত্যাদি সম্পন্ন করার পরে তারপরে আমনায়, সেটা তো গুরুর নির্দেশিত পথে, যদি আপনি আমনায় এর আধার যদি হয় বা আপনি যদি তৈরি হয়, তখন আমনায় স্বরামনায় প্রাপ্ত হবেন। সেটা মানে আমি যেটা বুঝতে পারছি যে একটা জীবনে এটা সম্পূর্ণ মানে শেষ করা সম্ভব একদমই না। কারণ আজকাল অবশ্য এক আসনে লোকে মহাসাম্রাজ্য অবধি পেয়ে যাচ্ছে, এক আসনে বলতে মানে ওই যেদিন গেল সেদিনই মন্ত্র দীক্ষা, সেদিনই হরিনাম, সেদিনই মন্ত্র দীক্ষা, সেদিনই শাক্তাভিষেক, সেদিনই পূর্ণাভিষেক, সেদিনই সাম্রাজ্য। লাভ হয় কিছু না, এটা কোনো লাভ। ব্যবসায়িক কারণে হতে পারে, কেউ নিচ্ছে হয়তো, এখান থেকে গেল, গিয়ে একটা দোকান খুলে বলবে, একটা কালী মূর্তি কিনে নেবে মার্কেট থেকে। মার্কেটে এখন কালী মূর্তি প্রচুর অ্যাভেলেবেল আছে, একটা কিনে নিল, বসিয়ে দিল, বলে দিল এটা রত্নবেদী, পরের দিন থেকে বাইরে দিয়ে দিল, আমি অমুক সিদ্ধ, 5 মিনিটে বশীকরণ, 3 মিনিটে বশীকরণ, সম্মোহন, দশমহাবিদ্যা সিদ্ধ, সব চলে আসুন বাড়িতে, টাকা দিন, কাজ নিন। সে বাকিটা আমি জানি না, সেই হিসেবে আমি কোনো কমেন্ট করব না, সেটা তো তার ব্যাপার। সে নিশ্চয়ই সিদ্ধ মহাপুরুষ, সেই জন্য সে কাজ করছে, সেটা তো আলাদা ব্যাপার। এই যে ধরুন তন্ত্রের একটা খুব কন্ট্রোভার্সিয়াল জায়গা যেটা হচ্ছে বলি দেওয়া, বলি প্রদান করা, বিভিন্ন পশুর বলি দানের কনসেপ্ট রয়েছে। অনেকে বলেন যে এই দশমহাবিদ্যা যারা রয়েছেন তারা আমাদের মা মানে আমাদের গোটা পৃথিবীর মা, সমগ্র ইউনিভার্সের মা। তাহলে মা হয়ে, মানে মায়ের তো সবাই সন্তান, তাহলে মা হয়ে সন্তানের বলি বা সন্তানের রক্তটা কিভাবে গ্রহণ করছেন? তাহলে এই যে ব্যাপারটা, এটাকে কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে? এই ব্যাপারটা ঠিক, মানে বলি প্রথাটা ঠিক না বেঠিক? প্রথম কথা বলি, বলি ছাড়া শক্তি পুজো হয় না। বলিবিহীন শক্তি পুজো ও করার থেকে না করা ভালো, দরকারই হয় না। মানে ওর থেকে ভালো এমনি ছেলে খেলা, পুতুল খেলা হয়ে যায়, ওর থেকে না করাই ভালো। ওই সমস্ত ওই বলিবিহীন, পশুঘাতবিহীন শক্তি পুজো অনৈতিক। তন্ত্রোক্ত পুজোতে পশুঘাত আবশ্যিক, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, এই যে কনসেপ্টগুলো, সবাইকার মা, আমি মানছি তিনি অবশ্যই সবার মা, এবং কিন্তু তাহলে তো ইকোসিস্টেম হয়ে যাবে। যদি সবাইকার মা হিসেবে যদি সমস্ত পশুই যদি বেঁচে থাকে, তাহলে আমরা ইঁদুর মারছি কেন? বা যদি সবাইকারই এতই যদি কনসেপ্ট থাকে, তাহলে বিরিয়ানি আর চাপ খেয়ে যাচ্ছি কেন? ঠিক আছে, মাংসের দোকানে গিয়ে আমরা যেখানে 2.5 কোপে মাংস কাটছে, সেখানে আমি বলছি গিয়ে যে এই গদ্দানের মাংসটা নরম হয়, একটু রাখিস, রাঙের মাংসটা একটু রাখিস, এই আমি আসছি, ওই পাশের বাড়িতে একটা বলি হচ্ছে, ওটা আটকে আসছি। ঠিক আছে, এই কনসেপ্টগুলো ভুল। বরঞ্চ যারা বলি দিচ্ছে তারা পুরো বছরে কিন্তু কয়েকটা তিথিতেই বলি হয়,
আর ওইখানে কিন্তু যে কোনো বড় বাজার দোকানে দেখুন যে কটা মাংসের দোকান আছে, প্রত্যেকটা মাংসের দোকানে অন্তত 20-25টা করে তো পাঁঠা রোজ কাটছে। পশু বলির বিরোধিতা কোনো জায়গায় করা হয়নি। বেদে পশু বলির কথা আছে, রুদ্রযামল, প্রাণতোষিণী, সর্বোল্লাসতন্ত্র, মহানির্মাণ, বৃহত্তন্ত্রসার, প্রত্যেকটি জায়গায় বলির সপক্ষে প্রমাণ আছে। বলিবিহীন কোনো রকমভাবে শক্তি পূজা হবে না, হবে না, হবে না। যেটা হবে না সেটা হবে না, কিচ্ছু করার নেই। আর এই যে সমস্ত কনসেপ্ট, তারা যখন বিভিন্ন ক্ষেত্রে অন্য অন্য বিশেষ সম্প্রদায়ের বিভিন্ন বলি প্রদান করা হয়, তখন এদের এই পশুপ্রেমটা কোথায় যায়? তাদের তো কোনো পশুপ্রেম জাগে না। যে বিভিন্ন সম্প্রদায়েরও বলি প্রদান করা হয় বিভিন্ন তাদের উৎসব পার্বণে, তো সেই উৎসব পার্বণে এই মাটন লাভার্সরা চলে যায়, দূরে চলে যায়। ঠিক আছে, তারপরে এই সমস্ত এই মাংসপ্রেমী যারা, তারা আরসালান আমিনিয়া এবং অন্য অন্য বিভিন্ন রকমের যে বিরিয়ানির যে দোকানগুলো আছে, বা নতুন নতুন বিরিয়ানির দোকান এখন পাড়ার মোড়ে মোড়ে, তাহলে এই মোড়ে মোড়ে দোকানগুলো চলছে কী করে? এই মাংসপ্রেমীরাই ওখানে গিয়ে মাংস খাচ্ছে এক হাতে, আর এক হাতে বলছে, এরকমভাবে খেতে খেতেই তার বন্ধুকে বলছে, ইস ওখানে বলি হয়ে গেল রে, পশুটা বলি হয়ে গেল। এদিকে ও যে মাংসটা খাচ্ছে সেটার কোনো হুঁশ নেই, সেখানে কোনো পশু বলি হয়নি। এগুলো ভুলভাল কেন দেওয়া হয় বেসিক্যালি? দেখুন, আমাদের যে গুণ আছে সত্য, তম, রজ, অজ, এই সমস্ত যে বিভিন্ন গুণের অজগুণ হচ্ছে আমাদের যে আত্মগর্ব, অহংকার। আচ্ছা, ঠিক আছে, এই সমস্ত গুণে, যেমন অজগুণের প্রতীক হচ্ছে ছাগল। এই যে অনেকে বলে ছাগ, হ্যাঁ, ছাগ মানে হচ্ছে ওই ষড়রিপুটাকে, ওই যারা বলে তারা ছাগ, মানে ছাগ মানে ছাগলই। ওই যারা বলে তারাই ছাগল। ওই মানে ছাগ মানে আমি জানি ছাগলই। তাহলে অশ্বমেধটা কি? অশ্বমেধ কলিকালে অশ্বমেধ নিষিদ্ধ, মহাপূজা, দুর্গাপূজা। তাহলে তখন অশ্বমেধটা কি ছিল? অশ্বমেধে ঘোড়াদের বলিদান করা, ঘোড়াদের। তাহলে অশ্ব মানে কি? ঘোড়া। ছাগ মানে ছাগল, এটুকুই আমি জানি। আর এই যে যারা বিভিন্ন রকমভাবে ছাগ মানে ষড়রিপুর কনসেপ্ট আনছে, কোথা থেকে আনছে আমি জানি না, কারণ আমি কোনো তন্ত্রে পাইনি এই ছাগ মানে ষড়রিপু, এই সমস্ত কোনো। এখন নতুন দেখুন, বই আমি লিখতেই পারি। রামকৃষ্ণ মিশনও কোনো দিন বলির বিরোধিতা করেনি, এমনকি স্বামীজি পর্যন্ত বলির সপক্ষে ছিলেন। এবার আগেকার যে বইগুলো মঠ মিশন থেকে পাওয়া যেত, সেগুলো তো সব জায়গাতেই আছে। এবং দক্ষিণেশ্বরেও বলির বিরোধিতা কোনোদিনই ঠাকুর করেননি। ঠাকুর বলির রক্ত সহ্য করতে পারতেন না, সেই জন্য ঠাকুর যখন বলি দেওয়া হতো তিনি অন্য জায়গায় চলে যেতেন, বা সেই জায়গার থেকে থাকতেন না, কিন্তু ঠাকুর নিজেও বলি উৎসর্গ করেই দিয়ে চলে যেতেন। এগুলো মানে বেশ কিছুদিন আগে বলি কিভাবে বন্ধ হয় দক্ষিণেশ্বরে আমার অতটা ধারণা নেই, কিন্তু বলির কনসেপ্ট কেউ বিরোধিতা করেননি, কখনোই বিরোধিতা হয়নি। এবং বলি দক্ষিণাচারে বলিটা হয়তো অনেক সময় একদম পশু বলিটা দেওয়া হয় না, তারা চাল কুমড়ো, আখ এগুলো বলি দেয়, কিন্তু বলি হতে হবে। ওই উৎসর্গ করে ছেড়ে দেওয়া, কান কেটে দেওয়া, এটা পাপের সমান। এগুলো ভুলভাল কনসেপ্ট। আর শঙ্করপন্থী যারা আছেন, যারা শঙ্করাচার্য আছেন, তারাও বলির বিরোধিতা করেননি, কারণ বলি তো বেদ বিহিত, বেদে আছে, বেদের বিধান আছে, বলির বিধান আছে। তুমি কি করে, বেদেও যখন বিধান আছে, তুমি কি করে, বেদ তো ভুল হতে পারে না, ঠিক আছে, তন্ত্র তো ভুল হতে পারে না, এই সব কটা জায়গাতেই এর বিধান আছে। এবার এই সত্যতম রজগুণের ব্যাপারে আপনি বলছিলেন যে বলির সাথে এটা সম্পর্কটা কি? এই গুণগুলো প্রত্যেকটির একটি একটি করে বিভিন্ন রকমের প্রতীক আছে। যেমন ধরুন বরাহ, ক্রোধের প্রতীক, ঠিক আছে, তো এইগুলোও কিন্তু বলি হয়। মহিষ, এই যে আমাদের মহিষ ও ক্রোধের প্রতীক। এই যে আমাদের ক্রোধ, অহংকার, এই যে এটাও কিন্তু মহিষ বলি হয়, ঠিক আছে। তারপরে হাঁস বলি হয়, হ্যাঁ, ঠিক আছে। হাঁসটা কিসের প্রতীক? এটা হচ্ছে এই যে আমাদের যে মোহ মায়া থেকে নিজেকে উত্তীর্ণ করার জন্য, মোক্ষ প্রাপ্তি হওয়ার জন্য হাঁস বলি হয়, ঠিক আছে। এরকমভাবে বহু বলি হয়, এরকমভাবে নয় যে শুধু শোল মাছ বলি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জানি। মাগুর মাছ বলি হয়, যেই যে কালো কালো মাছ, যে শোল মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, এগুলো সবই বলি হয়, ঠিক আছে। মৎস্য, আমাদের যে মাৎসর্য প্রতীক, সেই মাৎসর্য রূপকে বিসর্জন দেওয়ার জন্য মৎস্য বলি হয়,
ঠিক আছে। সুতরাং এইভাবে বিভিন্ন বলির বিধান আছে, শুধুমাত্র ছাগলই যে না তা না, তবে আমরা বেশিরভাগ অজগুণটাকেই আমরা ত্যাগ করতে চাই। লোভ, লালসা, কামনা, অজগুণ মানে হচ্ছে কামনা, ঠিক আছে, লোভ, লালসা, এটাকেই যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দেখবেন অনেক জায়গার থেকে সেটা আমরা রিপ্রেজেন্ট করে ছাগল, ওই ছাগলকেই বলি দিতে হয়। ছাগল দেখবেন ভীষণ কামোত্তীর্ণ হয়ে থাকে, ওরা কামোত্তেজক, ওদের মানে অ্যাকর্ডিং টু দেয়ার মানে ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্যাট মানে ক্রিয়েচার। তো সুতরাং এই ক্ষেত্রগুলোতে আমাদেরকে মানতেই হবে যে বলিবিহীন পূজা অসম্পূর্ণ, বলিবিহীনে কোনো পূজা হয় না। মানে ধরুন আমাদের যে গুণগুলো রয়েছে সেটাকে যে পশু রিপ্রেজেন্ট করছে সেই পশুটার বলি দেওয়া হয়, যাতে সেই গুণটাকে আমরা মাকে উৎসর্গ করে দিই, উৎসর্গ করছি বলির মাধ্যমে। হ্যাঁ, এবার বলিটা একটা বিশাল বড় টপিক। এবার ধরুন বলি যখন আমরা দিচ্ছি তখন আমরা মাকে প্রথমে ভূতাপসরণ, পঞ্চপ্রচারে পূজা, যার বলি হচ্ছে ধরুন একটা ছাগলে, তার ভূতাপসারণ, পঞ্চপ্রচারে পূজা করে মাকে উৎসর্গ করার পরে তার কানের মধ্যে পশুপাশ গায়ত্রী বা কাম গায়ত্রী বলা হয় সেটা দেওয়া হয়। সে কাম গায়ত্রী দেওয়ার পরে সে নিজেই মায়ের কাছে উৎসর্গ হতে চায়, ঠিক আছে। এগুলোও দেখা গেছে, বহু ক্ষেত্রে এগুলোর প্রমাণ আছে। তো এই বলি যখন তারপরে যখন কেটে নেওয়া হয়, অনেকেই যেমন কেটে নিয়ে হয়তো ফেলে রাখলো, সেটা নিতে নেই। ওই যে রুধির কদলী দান যেটা বলা হয়, রুধির কদলী, যে একটা হচ্ছে মাকে দিতে হয়, আর 4টি বিভিন্ন ভৈরব এবং অন্যান্যদের উৎসর্গ করতে হয়। বলির রক্ত, তার মধ্যে ধরুন সরা আছে, মাটির সরা রাখতে হয়, তার উপরে একটি করে কলা দিতে হয় ছাড়িয়ে, তারপর ওই রক্তটা দিতে হয়, ঠিক আছে, দিয়ে সেটা মাকে নিবেদন করতে হয়। আর যে ছাগমুণ্ডটা আছে, মানে ছাগলের মাথা, ষড়রিপুর না, ছাগলের যে মাথাটা, সেই মাথার ওপরে অনেকে পলতে দেয়, মানে তুলোর পলতে দিয়ে আগুন জ্বালায়। কর্পূর দিয়ে আগুন জ্বালানো উচিত, বা ধুনো দিয়ে, কর্পূর এবং ধুনো দিয়ে আগুন জ্বালিয়ে সেই জায়গাটা মাকে আরতি করতে হয়, কারণ সেই আরতিতে দেবী তুষ্টা হন, ঠিক আছে। জগন্নাথকেও আমার হিসেবে তো জগন্নাথের যখন ধরুন মহাবিষ্ণু যাগ বা নারায়ণ বলির যদি ওই যে বলি প্রদান করা হয়, সেক্ষেত্রে আমরা জগন্নাথ দেবের সামনেও আমরা রুধির এবং কলা আমরা নিবেদন করি, মানে সেই ক্ষেত্রে বলিদান করা হয়। অবশ্যই বলিদান অবশ্যই করতে হবে, না করলে কোনো যজ্ঞের ফলই পাবেন না, না করলে কোনো রকম পূজার ফলই হবে না। বলিদান ছাড়া শক্তি পূজা এবং অন্যান্য বিভিন্ন রকমের কামনার পূজা, যেগুলো আমরা পার্থিব কামনা বাসনা, ধর্মমোক্ষ অর্থকাম চতুর্বর্গ ফললাভের জন্য বলি আবশ্যিক। আজকে আমরা অনেক কিছু নিয়ে অনেক ডিটেলসে আলোচনা করলাম, বেশ অনেক টপিক, বেশ অনেক কন্ট্রোভার্সিয়াল টপিক। আশা করছি এরপরে আপনার সাথে ইন ডিটেলস একটা ভিডিও বা পডকাস্ট আমরা করব। আমি অডিয়েন্সদের থেকে জানতে চাই আপনাদের কী কী প্রশ্ন আছে এই রিলেটেড, সেটা এই কমেন্ট সেকশনে ডেফিনেটলি করে রাখুন। পরবর্তী এপিসোডে গোলকবাবু সেই প্রশ্নের উত্তর আমাদেরকে দেবেন। আর থ্যাংক ইউ দাদা কৌস্তবের আড্ডাতে আসার জন্য। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। নমস্কার। নমস্কার। এটাই ছিল আজকের পডকাস্ট। গোলকনাথ মৈত্র মহাশয়কে আপনারা কি আবারও চান কৌস্তবের আড্ডায়, সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের এই পডকাস্ট আপনাদের কেমন লাগলো, আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি আমাদের এই চ্যানেলের আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।